আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীগণ, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। তোমাদের সাথে কথা ছিল যে আজকে যেহেতু তোমরা জানো যে আজ সন্ধ্যা 6টা 30 মিনিটে একটি ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সাথে। তো আমি চলে আসছি, তোমরা একটু দ্রুত চলে আসো, হ্যাঁ, দেরি করবে না, একদমই দ্রুত চলে আসো। আর শুরুতে তোমাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমরা একটু জানিয়ে দাও যে তোমরা আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ওকে আছে কিনা, জাস্ট একটু আমাকে জানিয়ে দাও ইনশাল্লাহ। হ্যাঁ, একটু দ্রুত জানিয়ে দিবা, তাহলে দেখা যাচ্ছে যে আমি বুঝতে পারবো যে হ্যাঁ ওকে। তোমরা একটু জানিয়ে দিবা যে সবকিছু ঠিকঠাক আছে কি না। থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছি তোমরা অনেক 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 স্টুডেন্ট আলহামদুলিল্লাহ ইতিমধ্যে যোগদান করেছো। আলহামদুলিল্লাহ, তোমাদেরকে আরেকটু অনুরোধ করব, সেটা হচ্ছে তোমরা যত দ্রুত সম্ভব লাইভটি একটু শেয়ার করে দাও। তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সকলকে মেনশন করে দাও এবং একটু শেয়ার করে দাও। আমি জাস্ট 1 মিনিট সময় নিব তোমাদের আসতে আসতে, এরপরেই আমি আলোচনাতে চলে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ সকলেই চলে আসতেছো, মাশাআল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আমরা তাহলে শুরু করব, তাই না? আর দেরি করার কোনো সুযোগ নেই। জি, সকলেই তোমরা আমাকে, জি ওকে, থ্যাংক ইউ। ওকে, চলো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো আসছে, মাই বার্থডে, আমার জন্মদিন, ইজ ড্যাশ নভেম্বর। তাহলে দেখো নভেম্বর হচ্ছে একটা মাসের নাম, তাই না ভাইয়া? নভেম্বর কি একটা মাসের নাম? তোমরা ইতোমধ্যে প্রেপোজিশন তো নাম শুনেছো বা পড়েছো, নাম শোনার তো কিছু নাই, অবশ্যই অনেক অনেক প্রেপোজিশন পড়েছো। তো একটু কথা বলে রাখি, প্রেপোজিশন থেকে 3টা ক্যাটাগরিতে প্রশ্ন হবে। একটা হচ্ছে তোমার রুলস অফ প্রেপোজিশন, যাকে আমি আরপি বলি, আর একটা হচ্ছে এপি তথা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, আর একটা হচ্ছে মিনিং বেসড প্রেপোজিশন, হ্যাঁ, এমপি যাকে আমরা বলি। তুমি একটু খাতায় নোট ডাউন করে রাখো যে প্রেপোজিশন থেকে 3টা ক্যাটাগরিতে প্রশ্ন হয়ে থাকে। একটা হচ্ছে রুলস অফ প্রেপোজিশন, তথা তোমার হচ্ছে মেনি, তোমার কি রুল ভিত্তিক কিছু নিয়ম আছে না প্রেপোজিশনে, প্রেপোজিশনের যে নিয়মগুলি আছে এই নিয়মগুলির উপর ভিত্তি করে কিছু কিছু প্রশ্ন হয়ে থাকে। এই জন্য এটাকে বলি আমরা রুলস রুলস বেসড প্রেপোজিশন। আরেকটা হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, যেটা একদম ঠাটা মুখস্থ রাখতে হয়, তোমরা খুব ভালো করেই জানো। এবং এই জায়গাটিতে আমি তোমাদেরকে এর আগেও বলেছি, এখনো বলছি, মিনিমাম ভাইয়া 300 থেকে 500, 300, 350, 400, 500 প্রেপোজিশন মোটামুটি মুখস্থ রাখতে হয়। যারা কম বেশি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবা বা যারা ভালো করার ইচ্ছা আছে, এটা তোমাকে করতেই হবে, এর কোনো বিকল্প নেই। ওকে, এরপর হচ্ছে মিনিং বেসড প্রেপোজিশন তথা অর্থ নির্ভর কিছু প্রেপোজিশন আছে, যে প্রেপোজিশন গুলো আসলে মানে ফুল মানে রুলস এর সাথেও মেলে না, আবার দেখা যাচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের সাথেও মেলে না, এটা হচ্ছে অর্থের উপর ডিপেন্ড করে। কথা বুঝতে পেরেছো? সো সেইগুলো আমাদের অল ওভার খেয়াল রাখতে হবে। তো তার মধ্যে দেখো একটু খেয়াল করে, এই যে নভেম্বর, এটা হচ্ছে একটা মাস,
তা আমরা পড়েছিলাম যে তোমার বছর, এরপর হচ্ছে তোমার মাস, এগুলির পূর্বে আমরা সবসময় কি বসাই রে ভাইয়া? ইন বসিয়ে থাকি, তাই না? এগুলির পূর্বে আমরা সবসময় ইন। এবং ধরো সাল যেটাকে আমরা বলি, হ্যাঁ, সালের ক্ষেত্রে তোমরা ফার্স্ট পেপার যদি পড়ে থাকো, ফার্স্ট পেপারে প্রচুর পরিমাণে তোমরা দেখেছো যে এই জায়গাটিতে সালের ক্ষেত্রে আমরা কি ইন বসিয়ে থাকি। এবং এটা একটা কথা বলাই চলে যে আমরা ওই যে তোমার ধরো কিছু বিষয় যে অনেক বড় বিষয় যদি হয়ে থাকে, বা হচ্ছে তোমার আরেকটা বিষয় হলো মাঝারি, আমি মাঝারি লিখলাম, বা যাকে মিডিয়াম বলি আর কি, আমরা বাংলায় মিডিয়াম বলে, মাঝামাঝি। আর ছোট যদি হয়ে থাকে, তাই না? কোন কোথায় কোন ক্লাসে যেন এরকম একটা ইয়া তোমাদেরকে দেখিয়েছিলাম যে ধরো আমরা যদি মানে একটা ইয়া যদি আঁকি, সাপোজ তোমার একটা কি বলে, এটাকে কি বলবো, ত্রিভুজ বলবো না, না তোমার পিরামিড বলবো, জায়গায় একটা কিছু বললাম, এই যে একদম একটু বড় যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কি ইন দেই, এর চেয়ে একটু ছোট হলে তোমার কি অন দেই, আর একদম নির্দিষ্ট হলে আমরা সেখানে অ্যাট ব্যবহার করি। তথা এটা হচ্ছে রুলস অফ প্রেপোজিশন। তোমাদের বোধ হয় এই জিনিসটা ক্লিয়ার থাকার কথা, আশা রাখি ইনশাআল্লাহ। কি সকলে কি ক্লিয়ার আছো? একটু আমাকে বলো তো ভাইয়া, একটু আমাকে বলো তো, আমরা কি ক্লিয়ার? আচ্ছা, একজন লিখেছো 300 থেকে 400 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসলে মুখস্থ করব কোথা থেকে। এটা হচ্ছে ভাইয়া তুমি যে কোনো একটা বই থেকে করতে পারো, সব বইতেই ঘুরে ফিরে দেখবে একটা কমন থাকবেই, যে ওই গতানুগতিক ধারা সব বইয়ে একই। তবে এই ক্ষেত্রে আমার পার্সোনালি একটা ভিউ থাকবে, পার্সোনাল একটা কথা বা একটা সাজেশন তোমার প্রতি থাকবে, সেটা হচ্ছে তুমি যদি সম্ভব হয় ঢাবি, রাবি, চবি, জাবি, গুচ্ছ, সাত কলেজ, এরপর হচ্ছে তোমার বিসিএস, তারপর হচ্ছে বিভিন্ন জবে আসা, এই যে বিগত বছরে আসছে যে সমস্ত অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এইগুলি যদি এক জায়গায় করে যদি এটা ক্লিয়ার করতে পারো, তাহলে দেখবা তোমার আর আনকমন বলতে কোনো শব্দই থাকবে না, তোমার সব কমন করে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এগুলি থেকে কালেক্টেড যেগুলি আছে এরকম 300, 350, 500 পড়তে পারলে সারা জীবনের জন্য তোমার নট অনলি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বাট অলসো অল কম্পিটিটিভ এক্সাম ইউ আর কোয়ালিফাইড ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তুমি একদম পুরো 100-তে 100 ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে আশা করছি তোমরা অ্যান্সারটা খুঁজে পেয়েছো। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এই যে আমরা ইন অ্যান্সারটি গ্রহণ করেছি, আশা করি অনেকেরই হয়েছে এবং সকলেরই হয়ে যাওয়ার কথা। চলো আমরা এরপরে চলে যাচ্ছি আমাদের 2 নম্বর 32 নম্বর কোশ্চেন। সেটা কি? ইন্ডিকেট দ্য ইরোর। দেখো, ইন্ডিকেট দ্য ইরোর তথা ভুলকে ইন্ডিকেট করে, কি বলেছে দেখছো? এই দেখো, হ্যাঁ, যাকে আমরা বলি পিন পয়েন্ট ইরোর, তাই না? পিন পয়েন্ট ইরোর নাম শুনেছো? এই গ্রামাটিক্যাল আইটেমটার নাম অবশ্যই তোমাকে শুনতে হবে। এখন এই মুহূর্তে চলে আসছো, এটা না শুনে কি হয় বলো? এটা না শুনলে কিন্তু হয় না, অবশ্যই তোমাকে তুমি শুনেছো হয়তো। পিন পয়েন্ট ইরোর তথা পিন পয়েন্ট উল্লেখ করো, দেখাও, কি দেখাইতে হবে? ভুল দেখাতে হয়। আমরা তো অনেক সময় দেখো আমাদের নর্মালি কোশ্চেন গুলো কি আসে, যে আমরা 4টা যে অপশন আসছে, 4টি অপশনের মধ্যে কোন অপশনটি কারেক্ট এটা আমরা খেয়াল করি, তাই না? কিন্তু পিন পয়েন্ট ইরর কিন্তু এটার উল্টাটা, তথা তোমার এই জায়গাটিতে 3টা কারেক্ট আছে কি আর একটা ইনকারেক্ট তথা রং ইরর রয়েছে, এটাই তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তুমি গত ক্লাসে, হ্যাঁ, গত এই যে তোমাদের যে ইউনিটের যে এক্সামটা গেল, ওই এক্সামে দেখো ভাইয়া আমি কিন্তু তোমাদের একটা কোশ্চেন, দেখো স্পেলিং এর একটা কোশ্চেন আসছিল, মনে পড়ে কিনা তোমাদের? তোমরা যারা ইউনিটে পরীক্ষা দিয়েছো তারা দেখেছো ইনশাআল্লাহ, যে ওখানে কি তোমার মানে এক্সপ্লাইনেশন একটা কোশ্চেন আসছিল, এখানে কি চেয়েছিল? ইনকারেক্ট, তবে এখানে কোনটা ভুল রয়েছে। সো তোমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যারা দিয়েছো বা সামনে দিবা, হ্যাঁ, সকলের উদ্দেশ্যেই বলছি ভাইয়া, তোমার এই জায়গাগুলো খেয়াল করতে হবে। কোশ্চেনে আমার কাছে কি জানতে চাচ্ছে, আমার কাছে কি কারেক্ট অ্যান্সার চাচ্ছে নাকি রং অ্যান্সার চাচ্ছে, এই জায়গাগুলা ইংলিশে প্রচুর পরিমাণে খেয়াল করতে হবে, তা নাহলে তুমি কিন্তু ধরা খেয়ে যাবা। আমাদের অনেক স্টুডেন্ট আছে এই জায়গাগুলিতে ধরা খেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলো আমরা একটু খুঁজে দেখি, ইফ এনি ইন দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস, এই যে আন্ডারলাইন করেছে এর মধ্যে খুঁজে একটু ভুলটা দেখো কি আছে। হি ওয়াজ দ্য অথর, তিনি ছিলেন লেখক, দেখছো লেখক। আচ্ছা, এই দেখো একবার কি আসছে ভাইয়া? হুম আসছে, একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, দেখো তো, এই দেখো অথর তথা লেখক, এটা কি? এটা সাবজেক্টের নাম না? এটা সাবজেক্টের নাম, এটা সাবজেক্ট। ওকে, আচ্ছা এখন দেখো তো তোমাদের মনে পড়ে কিনা, তোমরা এটা কিন্তু পড়েছো,
সাবজেক্ট এর বদৌলতে কি বসাই আমরা, হ্যাঁ, হু বসে থাকে। তাই এটা ইন্টারমিডিয়েটের পড়া, এটা তোমার আহামরি এত কঠিন কিছু না, তোমরা কঠিন ভাবে নিও না। সমস্যা হচ্ছে তুমি একটা কোশ্চেনকে অনেক অনেক কঠিন ভাবে নাও, এটাই হচ্ছে তোমার প্রবলেম। ভাইয়া এভাবে নিবা না। আচ্ছা দেখো, আমরা পড়েছিলাম যে সাবজেক্ট হিসেবে, হ্যাঁ দেখো তো মনে পড়ে কিনা তোমাদের, সাবজেক্ট হিসেবে কি বসে, হু বসে। আর তুমি দেখো তো অবজেক্ট হিসেবে, ভাইয়া অবজেক্ট হিসেবে কি বসে, হুম বসে, তাই না? এই যে আমরা পড়েছিলাম। তারপরে কি ব্যক্তি বস্তুর ক্ষেত্রে হুইস অথবা দ্যাট বসে, পড়েছি আমরা। স্থানের ক্ষেত্রে কি তোমার হয়ার বসে, সময়ের ক্ষেত্রে কি সরি সময়ের ক্ষেত্রে হোয়েন বসে, আর স্থানের ক্ষেত্রে হয়ার বসে। এটা কিন্তু আমরা সেই ইন্টারমিডিয়েট আরো ছোটবেলা থেকে এটা পড়ে আসছি। কি পড়ে আসছে না এটা? কথা বলো, এটা পড়ে আসছো না? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, সো সেই ক্ষেত্রে দেখো এই জায়গাটিতে কিন্তু আমরা হুম দিতে পারবো না, আমরা কি দিব? ডেফিনেটলি এখানে হু হওয়ার কথা, কিন্তু দিয়েছি কি হুম। এর জন্য আমরা এই জায়গাটি কারেক্ট নয়, এটা হচ্ছে রং তথা এরর। আই বিলিভড, দেখো ওকে, এই দেখো এইটুকু দিয়ে তোমার হচ্ছে আরো প্যাস লাগিয়েছে, আই বিলিভ। তোমরা যারা প্রোনাউন পড়েছো সুন্দর করে, যদি প্রোনাউনের তোমার অ্যান্টিসিডেন্ট অফ প্রোনাউন বা তোমার হচ্ছে প্রোনাউনের সঠিক ব্যবহারের জায়গাগুলি যারা পড়েছো, ওই জায়গাগুলিতে দেখেছো খেয়াল করে একটু, এরকম এক্সট্রা একটু অংশ দিয়ে তোমাকে প্যাচ লাগায় দিবে। এটা আসলে এটা কিছুই না, এটা টোটালি একটা ফাও, এটা হুদাই দিয়েছে, এটা জাস্ট তোমার মধ্যে একটু প্যাচ লাগানোর জন্য, একটু মানে কনফিউশনের মধ্যে ফেলে দেওয়া যে আই বিলিভটা আসছে, আই বিলিভ, তাহলে মানে এটা কিন্তু আসলে এগুলা কিন্তু কিছুই না। লাগবে তোমার হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস। ওকে, যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি ভালো করবে। ওকে ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। চলো আমরা তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা কিন্তু রং অ্যান্সারটি কিন্তু পেয়ে গেলাম, যে আসলে কোন অ্যান্সারটি আমাদের রং হবে। ওকে, থ্যাংক ইউ। চলো তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তারপর দেখি বাকিটুকু আরো ভুল আছে কিনা, দেখি না একটু। ওয়াজ মোস্ট লাইকলি টু রিসিভ দ্য 21শে অ্যাওয়ার্ড। এবং আমি তোমাদেরকে এই কথাও বলেছিলাম যে প্রত্যেকটা প্রশ্নে ভাইয়া শুধুমাত্র গ্রামাটিক্যাল মানে ভুলগুলা তুমি শুধু আইডেন্টিফাই করে গেলা, অর্থটি জানলে না তা কিন্তু হবে না। কারণ হচ্ছে এবছর বি ইউনিটে যে কোর্স, এই যে পরীক্ষা গেল 25 তারিখে, হ্যাঁ এই যে গত শনিবার যে পরীক্ষাটা গেল, তোমরা দেখেছো ওখানে কি পরিমাণ মিনিং বেসড কোশ্চেন আসছে। হ্যাঁ, এমবিকিউ যাকে আমি বলে থাকি। শুধু গ্রামার খেয়াল করলে হবে না, শুধু গ্রামার খেয়াল করলে হবে না, তোমাকে এমবিকিউ তথা মিনিং বেসড অর্থটা উঠানোর চেষ্টা তোমাকে রাখতে হবে। চলো আমরা একটু অর্থটাও দেখি। ইট ওয়াজ দ্য অথর, ইট ওয়াজ, ইনি ছিলেন লেখক, হু ওয়াজ মোস্ট লাইকলি টু রিসিভ দ্য 21শে অ্যাওয়ার্ড। আমি মনে করি, আমি বিশ্বাস করি, এই যে এটা অতিরিক্ত অংশ, আমি বিশ্বাস করি তিনি হচ্ছেন এমন লেখক যিনি 21শে অ্যাওয়ার্ড মানে পাওয়ার যোগ্য, সর্বাধিক যোগ্য। হ্যাঁ, মোস্ট লাইকলি টু রিসিভ, তিনি হচ্ছেন যোগ্য ব্যক্তি, তিনি গ্রহণ করার ক্ষেত্রে যোগ্য, তিনি গ্রহণ করবেন আশা করি, তিনি হচ্ছেন এমন লেখক। ওকে, আচ্ছা ওকে, আমার কাছে জাদুর কাঠি নাই, ইংরেজির জাদুর কাঠি বাংলা মিনিং, হ্যাঁ বাংলা মিনিং লাগবে, বাংলা মিনিং এর কোনো বিকল্প নেই। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। চলো আমরা এরপরে চলে যাচ্ছি আমাদের 33 নম্বর আরেকটি কোশ্চেনের মধ্যে। আর ইউ লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউর লেডার্স এগেইন। ধরো বর্তমানে যে দেশের সার্বিক পরিস্থিতি যেটা চলছে, হয়তো তোমাকে তোমার কোন একটা ওই যে আগে যে দলগুলি ছিল আর কি, ছাত্রলীগের একটা বন্ধু, যে তুমি যদি থেকে থাকে, কিরে দোস্ত তুই কি এখনো তোদের নেতাদের খুঁজিস, এরকম কিছু কথা আমি বলি না। এবং আমি কিন্তু ওই যে গত ক্লাসে ঢাবির ইউনিটে কোশ্চেন অ্যানালাইসিস করতে গিয়ে বলেছিলাম ভাইয়া তোমাকে কিন্তু প্রচুর পরিমাণে বর্তমান আন্দোলন রিলেটেড কোশ্চেন গুলি তোমাকে টানতে হবে। এবং আমি অল ওভার তোমাদেরকে এই যে 300 এমসিকিউ ভাইয়া, এই 300 এমসিকিউর একটা পিডিএফ দিব, 300 এমসিকিউর একটা পিডিএফ দিব। এটা হচ্ছে আমি আগামীকাল দিব ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে। আমি রেগুলার ক্লাস নেওয়ার চেষ্টা করব। এই যে 300 এমসিকিউ মোস্ট ইম্পর্টেন্ট, তবে শর্ত একটা, 300 এমসিকিউ এর পিডিএফটা পাইতে হলে তোমাকে একটা শেয়ার করতে হবে। একটা শেয়ার করে ওই যে তুমি যে শেয়ার করেছো এটার স্ক্রিনশটটা, সরি একটা না 5টা, এই দুষ্টু ছেলে মেয়েরা 5টা শেয়ার করবি। 5টা শেয়ার করে ব্যাস স্ক্রিনশটটা দিয়ে আমাদের ইজি ইংলিশ থেকে ক্লাসটি আমি পরিচালনা করছি, যদি আমাদের এখানে আরো একাধিক পেজ থেকে ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে। তো তোমরা ইজি ইংলিশ পেজে একটা নক করবা, ব্যাস যে এই যে ভাইয়া আমি 5টি শেয়ার করেছি, আমার পিডিএফটা দেন। ইনশাল্লাহ আগামীকাল রাতে, আজকে আর একটু কাজ বাকি আছে, মডিফাই করে আগামীকালও যদি সম্ভব হয় একটা ক্লাস নিতে পারি, যদি নিয়ে থাকি তো আগে থেকে জানিয়ে দিব। 5টি শেয়ার করবা,
পাঁচটি শেয়ার করা স্ক্রিনশটটা পেজে দেওয়ার সাথে পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে? আমার অ্যাডমিন যে আছে দিয়ে দিবে ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। চলো তাহলে এখন দেখো, আর ইউ লুকিং ফরওয়ার্ড, এই দেখো, এই যে তুমি কি এখনো তোমার নেতাকে খুঁজছো? আবারও কি তোমার নেতাকে খুঁজছো? আচ্ছা ধরো এখন চলে আসো, তাহলে এই জায়গাটিতে তোমাদের হয়তো ভাইয়া মনে থাকার কথা যে অ্যাডিক্টেড টু, অ্যাকুস্টম টু, অ্যাপ্রোচ টু, কনফেস টু, এরকম বেশ, লুক ফরওয়ার্ড টু মনে পড়ে? হ্যাঁ, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ভার্ব প্লাস ইউজ টু। আমরা জানি নরমালি, এই দেখো এই যে টু, ভাইয়া আমরা জানি টু, এই দেখো দুইটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে। টু এর ক্ষেত্রে দুইটা বিষয়, একটা হচ্ছে তুমি খেয়াল করবা টুটা কি প্রেপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে, খেলো একটু খেয়াল করো যে টুটা কি প্রেপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে নাকি এটা ইনফিনিটিভ মার্কার যাকে বলে আর কি, ইনফিনিটিভ। ইনফিনিটিভ, যদি ইনফিনিটিভ মেকার হিসেবে যদি ব্যবহার হয় তাহলে কিন্তু টু এর পরে ভার্বের বেস ফর্মটাই কিন্তু বসাতে হয়। আর যদি টুটা প্রেপোজিশন হিসেবে যদি ব্যবহার হয়ে থাকে তাহলে টু এরপর ভার্বের সাথে অবশ্যই তোমাকে আইএনজি যুক্ত করতে হবে। ওই যে আমরা একটা নিয়ম পড়েছি, তোমাদের তো মনে থাকার কথা, কি নিয়ম বলো তো ভাইয়া? যে প্রিপজিশন এরপর কি বসে? ভার্বের সাথে আইএনজি বসে। এর জন্য তোমাকে একটু খেয়াল করতে হবে, যখন টুটা দিয়ে আসবে তখন তোমাকে একটু খেয়াল করতে হবে যে এই টুটা কি প্রেপোজিশন হিসেবে এসেছে নাকি এই টুটা ইনফিনিটিভ মেকার হিসেবে আসছে। কথা বুঝতে পেরেছো? এটা একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, ইনফিনিটিভ মার্কার হিসেবে যদি আসে, হ্যাঁ, তাহলে তোমাকে বেস ফর্ম দিতে হবে আর এটা হচ্ছে আইএনজি দিতে হবে। এখন তোমার প্রশ্ন যে ভাইয়া আমি বুঝবো কিভাবে যে এই টুটা কি ইনফিনিটিভ মার্কার হিসেবে আসছে নাকি প্রেপোজিশন হিসেবে আসছে? সেই ক্ষেত্রে ওই যে বললাম, অ্যাডিক্টেড এর সাথে টু বসলে ওই টু হয় প্রেপোজিশন, অ্যাপ্রোচ এর সাথে টু বসলে ওই টুটা হয় প্রেপোজিশন, লুক ফরওয়ার্ড এর সাথে যখন টু বসে এই টুটা হয় প্রেপোজিশন। এই যে তোমার মোটামুটি 8 থেকে 10টি ওয়ার্ড তোমরা জানো যে কম বেশি সবাই পড়েছো এটা, যে এইগুলির পরে সাধারণত টুটা এটা ইনফিনিটিভ মেকার হিসেবে ব্যবহার হয় না, ইনফিনিটিভ মার্কার, আচ্ছা মেকার মার্কার বল একটা বললেই হলো, মার্কার মূলত মার্কার, হ্যাঁ, ইনফিনিটিভ মার্কার হিসেবে বসে না, এটা হচ্ছে তোমার প্রেপোজিশন হিসেবে বসে। আর যেহেতু এটা প্রেপোজিশন হিসেবে বসে এই জন্য এরপর ওই যে রুল রয়েছে আমাদের, প্রেপোজিশন এরপর ভার্বের সাথে আইএনজি, ওই রুলস মেনে আইএনজি তোমাকে দিতে হবে। খবরদার এখানে ভার্বের বেস ফর্ম দেওয়া যাবে না। সো তুমি একটু খাতায় নোট ডাউন করে রাখো ভাইয়া, এই যে এখন যে টেকনিকটা বলছি এই টেকনিক থেকে প্রতি বছর একটা কোশ্চেন হয়, ঢাবি রাবি চবি জাবি গুচ্ছ কোনো না কোনো জায়গায় একটা কোশ্চেন হয়েই থাকে যে এই যে ব্যতিক্রম ধর্মী যে টু কোন জায়গায় প্রেপোজিশন হিসেবে ব্যবহার হয়, এরপরে আইএনজি কিন্তু হয়ে থাকে। সো তুমি একটু লিখে রাখো, ঠিক আছে ভাইয়া? একটু তোমরা লিখে রাখো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ। আসো তাহলে আমরা দেখি, তাই আমরা পড়েছিলাম যে তোমার লুক ফরওয়ার্ড কি, ফরওয়ার্ড কি বসে? টু, এবং এরপরে ভার্বের সাথে কি দিব আমরা? আইএনজি দিব। সো সেই ক্ষেত্রে তুমি তাকিয়ে দেখো, লুক ফরওয়ার্ড, আমি যেখানে একটা টু তো লাগবে, এখানে আইএনজি আছে বাট টু নেই, সো আমি এটা নিতে পারছি না। টু আসছে, আইএনজি নেই, সো এটাও আমি নিতে পারছি না। টু আসছে, ভার্বের সাথে আইএনজিও আসছে, সো আমি এটা অ্যান্সার নিতে পারি। টু নিয়েছি, টু এর পরে ভার্বের, আমরা জানি এটা কি ভার্বের V2, এটা তো প্রশ্নই আসে না, এটা হতে পারে না। তাহলে অর্থ হচ্ছে, তাহলে আমরা গ্রামাটিক্যাল অনুযায়ী পাইলাম আমাদের সি নাম্বার হচ্ছে অপশন কারেক্ট। আর ইউ লুকিং ফরওয়ার্ড টু সিং ইউর লেটার্স এগেইন, তুমি কি আবারও তোমার নেতাকে খুঁজিতেছ? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি তোমরা এটা ক্লিয়ার হয়েছে, তাই না ভাইয়া? চলো আমরা চলে যাচ্ছি এরপরে 34 নম্বর আমাদের আরেকটি কোশ্চেন রয়েছে, দেখি আমরা সেই কোশ্চেনটির অ্যান্সার করতে পারি কি না। ওকে, থ্যাংক ইউ। চলো, দা অপোসাইট, এই দেখো ভাইয়া, অপোসাইট মানে তোমরা জানো কি? বিপরীত, তাই না? অপোসাইট শব্দের অর্থ হচ্ছে কি? বিপরীত, বিপরীত ধর্মী, বিপরীত, তথা যাকে আমরা বলি কি রে ভাইয়া? অ্যান্টোনিম, তাই তো? যাকে আমরা অ্যান্টোনিম বলি। দ্য অপোসাইট মিনিং অফ দ্য ওয়ার্ড ডিকোরাস, এই দেখো ডিকোরাস, ডিকোরাস শব্দের অর্থ কি? তোমরা জানো যে ডিকোরাস শব্দের অর্থ হচ্ছে তোমার কি? উপযুক্ত। হ্যাঁ, তোমাকে আগে অর্থগুলি জানতে হবে। এবং তোমাদেরকে আরেকটি কথা বলি, দেখো এই যে আমি যে প্রশ্নগুলি দিব, আর যদি তোমাদের আরো সম্ভব হয় তোমরা হচ্ছে ঢাবি রাবি চবি চাবি গুচ্ছ এই সমস্ত ইউনিভার্সিটিতে আসা
যে সমস্ত মেমোরাইজিং পার্টগুলি আছে, ধরো তোমার সিনোনিম, অ্যান্টোনিম, তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, গ্রুপ ভার্ব, তারপর হচ্ছে তোমার কি স্পেলিং, তারপর হচ্ছে এই যে সমস্ত মেমোরাইজিং পার্টের মধ্য থেকে যে সমস্ত কোশ্চেনগুলি আসে, তোমরা কি করবা জানো? এই সমস্ত কোশ্চেনগুলির মানে 4টা অপশনের মিনিং বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা, তাহলে দেখবা তোমার প্রায় 80%, 70 থেকে 80% তোমার কমন পড়ে যাবে। কারণ হচ্ছে এই ওয়ার্ডগুলি, ধরো এবছর এটা মেইন ওয়ার্ড হয়েছে, হয়তো সামনের বছর এর ভিতর থেকে এই ডিসেন্টকে মেইন ওয়ার্ড বানাইয়া বাকিগুলা দেবে, অথবা ধরো এই যে বেফিটিং, এই তোমার কি এইটাকে মেইন ওয়ার্ড বানাইয়া অন্যগুলা দেবে। হয়তো এই প্রশ্নটা হুবহু দেবে না, কিন্তু একটু এক্সটেন্স করে কিন্তু দিবে। তা তুমি যদি ভাইয়া এটার অর্থ জানো, এটার অর্থ জানো, এটার অর্থ জানো, এটাও জানো, এটাও জানো, যখন এই 5টি ওয়ার্ডেরই তুমি অর্থ যখন জানবা, তখন তোমার তো আনকমন পড়ার কোনো প্রশ্নই আসে না। সো এইটাকে অ্যানালাইসিস করে করে পড়ার চেষ্টা করো। ওকে, তো দেখো ডিগোরাস শব্দের অর্থ হচ্ছে কি? উপযুক্ত। আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট শব্দের অর্থ কি ভাইয়া? উপযুক্ত। আবার বেফিটিং মানে কি? আমরা প্রাচুর্য, উপযুক্ত এরকমই আমরা বুঝি। তবে ডিসেন্ট একই রকমের অর্থ। আচ্ছা, কিন্তু আনসুইটেবল, আনসুইটেবল মানে কি? আমরা জানি অনুপযুক্ত। তথা এই 3টা দেখো এটার কাছাকাছি, এটা সিনোনিম অর্থ হয়েছে, আর এটা হচ্ছে তার কি? বিপরীত ধর্মী অর্থ হয়েছে। আর আমার চেয়েছে কি? অপোসাইড, তথা অ্যান্টোনিম। সো আমি অ্যান্সার নিব আনসুইটেবল। এবং তুমি কিন্তু 5টি ওয়ার্ডেরই অর্থ ক্লিয়ার হয়েছো, 5টি ওয়ার্ডের অর্থই তুমি পাশাপাশি লিখে রাখবা। ওকে, যে যত বেশি ওয়ার্ড মিনিং মুখস্থ রাখবে তার তত বেশি ভালো হবে, বুঝছো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আশা করছি আমরা ডি নাম্বার অ্যান্সার এখানে নিতে পেরেছি। চলো আমরা এরপরে চলে যাচ্ছি আমাদের 35 নম্বর আরেকটি কোশ্চেনের মধ্যে। ওয়াকিং ইন দা মর্নিং, সকালবেলা হাঁটাহাঁটি, ইজ গুড ফর হেলথ। এই কোশ্চেনটা যদি তুই না পারিস, তোর ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার কোনো দরকার নাই। এই সকলে অ্যান্সার করো, তো সকলে অ্যান্সার করো, আমি একটু দেখতে চাই। হ্যাঁ, আচ্ছা, ওকে, একটু দ্রুত, সকলে অ্যান্সার করো তো, দেখি কে কে পারে। কারণ হচ্ছে আমি আগে চাইবো তোমরা আগে সকলে অ্যান্সার করো। আর একটা কথা সেটা হচ্ছে ভাইয়া তাড়াহুড়ো করবা না। এত মানে আমি দেখো অনেক স্পিডেও যাচ্ছি না, আবার একদম স্লো যাচ্ছি না, মোটামুটি। হ্যাঁ, মোটামুটি যাবো। এটা এত স্পিডে যাওয়াটা ভাল লাগে না, বা তুমি ওভাবে করে ধরতেও পারো না অনেক সময়। আমরা একটু মোটামুটি স্পিডে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তোমরা অ্যান্সার করার চেষ্টা করবা। তুমি ধরবা যেটা ওয়ান কাইন্ড অফ তুমি তোমার নিজেকে ইয়া করছো, কি বলে তোমার মানে হচ্ছে তোমার কি বলে তোমার নিজের এক্সাম দিচ্ছ, তুমি এক্সাম দিচ্ছ। ওকে, নিজের কারোর অপশন না দেখে তুমি তোমার মতো করে অ্যান্সার করার চেষ্টা করতে থাকো। ওকে ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন দেখো ওয়াকিং ইজ দা ইন দা মর্নিং, সকালবেলা হাঁটাহাঁটি, ইজ গুড ফর হেলথ। কি হবে? দিস ইজ অ্যান এক্সাম্পল অফ জিরান। এটাকে আর বলার দরকার আছে? এটা ব্যাখ্যারই কি দরকার আছে? ইন এক্সাম্পল অফ ইনফিনিটিভ, প্রশ্নই আসে না। এক্সাম্পল অফ পার্টিসিপল, না, প্রশ্নই আসে না। নান, যেটা একটা অপশন আছে, সো নান অপশন নেওয়ার কোনো সুযোগ নেই। এবং তোমাদের মনে থাকার কথা যে এই যে জিরান, দেখি পারো কিনা। জিরান বলো তো ভাইয়া, কয়টা জায়গায় জিরান বসে? আমি একটু তোমাদের কাছ থেকে জানতে চাই, দেখি কে কে অ্যান্সার করতে পারো। একটু বলো তো ভাইয়া, যে তোমার জিরান কোন কোন জায়গায় বসে, কয়টা জায়গায় জিরান বসে? আমি একটু দেখতে চাচ্ছি। ওয়াকিং ইন দা মর্নিং সাবজেক্টের জায়গায় বসেছে ওয়াকিং। ওকে, থ্যাংক ইউ বলতে পারো কেউ? যে আমরা জানি নরমালি, এই দেখো এই যে ভার্বের সাথে আইএনজি ওয়ালা ওয়ার্ড, এটাকে তো আমরা জিরান বলি, কিন্তু যে কোনো ভার্বের সাথে আইএনজি ওয়ালা ওয়ার্ডই তো আমরা জিরান বলি না, তাই না ভাইয়া? যে কোনো ভার্বের সাথে আইএনজি ওয়ালা ওয়ার্ডই কিন্তু আমরা জিরান বলি না। থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ রোহান অ্যান্সার করে দিয়েছে, আদিবা জান্নাত নূর অ্যান্সার করে দিয়েছে, রিফাত খান অ্যান্সার করে দিয়েছে, লামিহা জান্নাত। ওকে, থ্যাংক ইউ। ওকে, তার মানে হচ্ছে 5টি জায়গায়, তাই না ভাইয়া? 5টি জায়গা। আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি যদি 5টি জায়গায় বসে, তাহলে তাকে আমরা জিরান নামে আখ্যায়িত করে থাকি। কোন কোন জায়গায়? যারা জানো না তারা আজকে একটু জেনে নাও, খাতায় নোট করে রাখো। একটা হচ্ছে সাবজেক্ট এর জায়গায়, আরেকটা হচ্ছে অবজেক্ট এর জায়গায়, আর একটা হচ্ছে কি প্রিপজিশন এর অবজেক্টের জায়গায়, আর একটা কমপ্লিমেন্ট হিসেবে, আর একটা কম্পাউন্ড নাউন হিসেবে। এই যে 5টি জায়গা আমি বললাম, তথা এই 5টি জায়গায় যদি আমাদের আইএনজি ওয়ালা ওয়ার্ড যদি আমরা দেখতে পাই, তাহলে সেই জায়গাটিকে আমরা টাস করে বলে দিব এটা হবে জিরান,
জিরান, জিরান ইট দিয়ে রিপ্লেস করেছে। ওরে বাবা, হাফিজা সুলতানা, থ্যাংক ইউ। হ্যাঁ, শর্টকাট টেকনিকও মনে রাখছে। ওরে বাবা, ওকে ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। চলো, তাহলে এটা আমরা ক্লিয়ার হয়েছি। চলো আমরা এরপর, শোনো, তোমরা হয়তো অনেকে আছো কি, অনেকে একটু মানে বেশি বুঝাও তো আছে অনেকে, স্যার এত সহজ কোশ্চেন কি আসবে? এই পাগলা আর পাগলি, তোর তো কিছু কোশ্চেন সহজ আসবে, কিছু কোশ্চেন আবার কঠিন আসবে, কিছু কোশ্চেন মিডিয়াম হবে। সো সবকিছু মিলিয়েই তো আমি দেখবি কিছু দিব কঠিন, কিছু মিডিয়াম, কিছু অনেক হার্ড, এই সেই মিলাই কোশ্চেন হবে। সো ওভাবে করে সাজানো হয়েছে, সমস্যা নাই, লেগে থাকো, শেষ পর্যন্ত ক্লাসগুলো করো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। চলো, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস? তার মানে দেখছো, এই দেখো ভয়েস থেকে কোশ্চেনটি আসছে, ভয়েস থেকে কোশ্চেনটি আসছে। এবং আমার পক্ষ থেকে তোমাদের জন্য সাজেস্ট থাকবে, বা এর আগেও যারা আমার ক্লাস করেছো তারা হয়তো দেখেছো, আমি বলেছিলাম যে ভাইয়া ভয়েস এবং ন্যারেশন, ভয়েস এবং ন্যারেশন এই দুইটা টপিকের ক্ষেত্রে তোমরা হচ্ছে অপশন আগেই দেখবা না, আগে হচ্ছে তুমি এই মানে সেন্টেন্সটা আগে করবা, যে সেন্টেন্সটি আসছে এই সেন্টেন্সটি আগে তুমি করবা, করে দেন নিচের অপশনে অ্যান্সার মিলাই ফেলবা, বেশ সুন্দর মতো দেখে অ্যান্সার পারবা। কিন্তু নিচের অপশন যদি এখানে দেখতে যাও তাহলে একটু ঝামেলায় হয়তোবা পড়ে যেতে পারো। ওকে, একটা কথা বারবার রিপিট করতে হয় কেন? আচ্ছা বুঝি নেই ভাইয়া। আচ্ছা দেখো, দেখো হু উইল হেল্প ইউ, তোমরা জানো হু থাকলে কি দিতে হয় রে ভাইয়া? বাই হুম, তাই না? এই যে হু কি বাই হুম দিতে হয়। উইল, ওকে, উইল আমরা জানি, এটা তো আমরা কি বলে অ্যাক্টিভে হচ্ছে উইল, আর প্যাসিভে কি বসে? উইল বি বসে, তাই না? আচ্ছা উইল বি, তবে এর আগে কি ইউটা মানে এই যে সাবজেক্টের জায়গায় চলে আসবে, তাহলে আমরা কি লিখবো? এই দেখো উইল, এরপরে কি আসছে তোমার ইউ, এরপরে কি তোমার বি, এরপরে হেল্পের কি ভি3, এইচ এল পি ইডি হেল্প, এই তো লাস্টে যা আছে তার মানে বাই হুম উইল ইউ বি হেল্পড। এখন তোমরা যারা এই মুহূর্তে এসে যদি বলো স্যার এটা কিভাবে হইলো, তাহলে তো মই কিতা করবো, আর মই এখন তোমারে পাইলে কান পেছে একটা চড়াত করে বসাই দিতাম যে এই বুড়ো বয়সেও তুমি এখনো এটা পারো না, এটা তোমার হলো না। ঠিক আছে, এটা তোমার হলো না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওকে, আচ্ছা 24টি বিশ্ববিদ্যালয় কি গুচ্ছে থাকবে? আচ্ছা সেটার আলাপ পরে, সমস্যা আছে, এখন পড়তে আসছে, আমরা এখন পড়তে থাকি। ওকে, আচ্ছা দেখো তাহলে আমরা কোথায় পেয়েছি রে? বাই হোম, ওকে, উইল আছে, ইউ আছে, বি আছে, হেল্প, এটাই তো মনে হচ্ছে। ঠিক আছে, বাই হু তো আর হতে পারে না, বাকি আর দরকারই নেই, শুধু হু তো হতে পারে না, বাই হু হতে পারে না, তো একটা অপশনই আমরা পেয়েছি, সেটা হচ্ছে আমাদের এ নাম্বারটা, তাই না? ওকে, থ্যাংক ইউ সো মাচ। শোনো, তোমরা ভয় পেও না, আজকে আমি বেশি কোশ্চেন অ্যানালাইসিস করাবো না, অল্প কিছু কোশ্চেন অ্যানালাইসিস করাবো। কারণ হচ্ছে তোমরা জানো যে বিগত 4 দিন ধরে আমার ইজি ইংলিশ পেজটা হ্যাক হয়ে গিয়েছিল, সত্যি খুবই মর্মাহত এবং খুবই মানে মানসিকভাবে একটা খুবই খারাপ অবস্থার মধ্যে ছিলাম। তো আজকে দেখলাম যে না, যতই খারাপ অবস্থার মধ্যে থাকি না কেন, স্টুডেন্টদের কল্যাণার্থে কিছু ক্লাস তো নিতেই হবে। এর মধ্যে আলহামদুলিল্লাহ বিকাল 3টা বাজে ঘোষণা আসলো, আমার টিম যারা কাজ করছিল তারা বলল যে স্যার আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গিয়েছি, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। এই জন্য আজকে ক্লাসও নিচ্ছি, মন মানসিকতা একটু ভালো হয়েছে, দোয়া করবার জন্য আরো অনেক ভালো হয়ে যায়, চাঙা চাঙা যেন লাগে। আগামীকাল থেকে ক্লাসের ডিউরেশন অনেক বেড়ে যাবে এবং ম্যারাথন ক্লাস নিব তোমাদের জন্য ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, ম্যারাথন ক্লাস নিব, সমস্যা নাই। তোমাদের হাসনাত আব্দুল্লাহ স্যার নিবেন ইনশাআল্লাহ বাংলা ম্যারাথন ক্লাস ইনশাআল্লাহ। আর তোমরা যারা মানবিকের আছো তাদের জন্য জিকে ক্লাস ও ইজি ইংলিশ পেজ থেকে, ইজি ইংলিশ এবং অর্ণব স্যার এবং হচ্ছে কিংবদন্তি, এই তিনটা পেজ থেকে তোমাদের জন্য কিন্তু জিকে ক্লাসও তোমাদের উপহার দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, পেইড বেছে না, ফ্রিতে আমরা বেশ কিছু জিকে ক্লাস আমাদের অর্ণব স্যার নিবেন। তোমরা যারা জিকে তে একটু দুর্বল আছো, সমস্যা নাই, সাথে লেগে থাকবে 100তে 100। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আসো আমরা এরপরে চলে যাচ্ছি আমাদের 37 নাম্বার আরেকটি কোশ্চেনে। দেখি, দ্য ভিউ, এই দেখো দ্য ভিউ, দ্য ওপেন উইন্ডো ইজ ভেরি প্রেটি। তার মানে দেখো উন্মুক্ত জানালার কি হতে পারে রে? উন্মুক্ত জানালার দেখো অ্যাট হবে নাকি বাই হবে না থ্রু হবে না অ্যালং হবে। এই দেখো এখন তুমি একটু, তার মানে প্রেপোজিশন থেকে প্রশ্ন আসছে, একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন না, এটা কিন্তু তোমার কি বলে মিনিং বেসড প্রেপোজিশন। তার মানে উন্মুক্ত জানালার মধ্য দিয়ে যে ভিউটা, এটা খুবই মচৎকার লাগে।
জানালা দেখো না, অনেক তোমাদের বাসার যদি পাশে যদি নদী থাকে বা পাশে যদি একটু মানে ফাঁকা মাঠ যদি থেকে থাকে, ওই জানালাটা খুলে দিলে যে পরিমাণ বাতাস আসে, আর ওই জানালা দিয়ে কি একটা ভিউ যে দেখা যায়, বিশেষ করে কুয়াকাটাতে যদি যেয়ে থাকো বা তোমার হচ্ছে কক্সবাজার যদি দিয়ে থাকো, ওই যে তোমার জানালা দিয়ে, উন্মুক্ত জানালার ভিতর দিয়ে মধ্য দিয়ে যে ভিউটা, এটা খুবই অসাধারণ, অসাম লাগে, তাই না? আচ্ছা, এখন তোমরা বলো তো, তোমাদের তো মনে থাকার কথা, আমি তো গত ক্লাসে বোধহয় একটা প্রেপোজিশন এই ক্যাটাগরি বুঝিয়েছিলাম, যে প্রেপোজিশন মধ্যে জাতীয় অর্থ বুঝাতে প্রায় 7 ধরনের প্রেপোজিশন আছে। ইন মানে কি মধ্যে, তারপরে ইনটু মানে কি মধ্যে, ইনসাইড মানে মধ্যে, অ্যামিডস্ট যেটা এই যে ঢাবি বি ইউনিটে কোশ্চেন কিন্তু চলে আসলো, তাই না, মধ্যে, আবার বিটুইন মানে মধ্যে, এমং মানে মধ্যে, তাই না ভাইয়া, আবার উইদিন মানে মধ্যে। এই যে 7টা প্রিপোজিশন নরমালি আছে মধ্যে বোঝানোর ক্ষেত্রে। তো কোন কিছুর মধ্যে দিয়ে, কোন কিছুর মধ্য দিয়ে বোঝাতে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করি, একটু বলো তো, একটু বলো তো, একটু বলো, কোন কিছুর মধ্য দিয়ে, কোন কিছুর ভিতর দিয়ে, কোন কিছুর মধ্য দিয়ে বোঝাতে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করি, একটু বলো, একটু বলো। থ্যাংক ইউ সো মাচ, অনেকে হয়তো আশা করি পারবে। তবে আমি সব মিলিয়ে 7টি প্রিপোজিশন, 7টি মানে মধ্যে জাতীয় অর্থ বোঝানোর ক্ষেত্রে 7টি প্রিপোজিশন রয়েছে। এই 7টি প্রিপোজিশন বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে একটু খেয়াল করার চেষ্টা করো। দেখো, ইন নরমালি স্থিতিশীলতা বোঝানোর ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি, যেমন আই লিভ ইন ঢাকা, ওকে। আচ্ছা, এরপর দেখো ইনটু, আমরা বাহির থেকে ভিতরে আসা বোঝাতে ইনটু ব্যবহার করে থাকি। হি কেম ইনটু মাই রুম, সে আমার রুমে আসলো, বাহির থেকে ভিতরে আসা অর্থে, ওকে ভাইয়া। আচ্ছা, এরপর দেখো অ্যামিডস্ট, যেটা এই যে ঢাবি পরীক্ষায়ও আসছে, হ্যাঁ মনে আছে তো, যে চারদিকে মনে করো ফুলের বাগান বা চারদিকে জঞ্জাল, এই যে ঢাকা শহরের এই জঞ্জাল ঝামটাম এটা ওটা, এর মাঝখানে রেস্ট নেওয়ার জন্য ছোট্ট সুন্দর একটা পার্ক তারা খুঁজে পেল, চারপাশে কোনো কিছু, মাঝখানে, এরকম বুঝাইতে আমরা অ্যামিডস্ট এই প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি, বলেছে তোমাদের, তাই না? আচ্ছা, এরপরে বিটুইন, তোমরা জানো দুইয়ের মধ্যে, দুইজনের মধ্যে বুঝাইতে আমরা বিটুইন ব্যবহার করে থাকি, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে তোমার সবার মধ্যে বুঝাতে আমরা কি তোমার এমন ব্যবহার করে থাকি, ওকে। 5টা হয়ে গেল আমাদের, শেষ। এরপর রয়েছে ইনসাইড, তথা আমরা কোনো কিছুর ভিতরে, সেটা কেমন, ধরো ওই যে আমরা ইয়া ব্যবহার করি না, ধরো এই যে ঘড়ি আমাদের একটা কি বক্সের মধ্যে ঢোকানো থাকে, হ্যাঁ, ইনসাইড দ্য বক্স, দ্য ওয়াজ ইনসাইড দ্য বক্স, যে ওয়াজ, যে ঘড়িটা বক্সের ভিতরে ছিল, এরকম ভিতরে থাকা অর্থে আমরা ইনসাইড ব্যবহার করে থাকি। আর একটা হচ্ছে যে আমরা, এই তুমি কিন্তু 5টার মধ্যে আসবে স্যার, 3টা স্যার, 1 ঘন্টার মধ্যেই ক্লাসটা শেষ করিয়েন স্যার, স্যার আমার তো এরপরে পড়া আছে অন্য এসে আছে স্যার, 1 ঘন্টার মধ্যেই ক্লাসটা শেষ করিয়েন, বলো না, এরকম বুঝাতে আমরা উইদিন এই প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। তাহলে সব মিলিয়ে 7টি প্রিপোজিশন আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম, কারণ এই 7টি প্রিপোজিশন দিয়ে ভাইয়া প্রতি বছর কোনো না কোনো জায়গায় একটা কোশ্চেন তোমার হয়েই থাকে। সো আশা করি তোমরা ইনশাআল্লাহ পারবা। কি ক্লিয়ার? একটু বলো ক্লিয়ার, একটু বলো তো ভাইয়া, আমি একটু তোমাদের কাছ থেকে জানতে চাই, এখন কি তোমরা, এখন কি তোমরা বলতে পারবা, একটু বলো তো, এখন কি তোমরা একটু ক্লিয়ার করতে পারবা ভাইয়া, একটু দ্রুত বলো তো দেখি, কে কে পারবে? জি স্যার ইনশাআল্লাহ, জি স্যার ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা পারবো, হ্যাঁ কে কে বলো যে জি স্যার ইনশাআল্লাহ পারবা। এখন আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবা। সো মধ্য দিয়ে, এই যে থ্রু, ওরে আল্লাহ, এই যে আরেকটা কোন কিছুর ভিতর দিয়ে, তাতে 8টা হয়ে গেল রে, হ্যাঁ। এই দেখ, একটা হচ্ছে ইন, আর একটা হচ্ছে কি ইনটু, আর একটা হচ্ছে তোর কি অ্যামিডস, হ্যাঁ অ্যামিড অথবা এখানে অ্যামিডস একই আসে, সমস্যা নাই, অ্যামিডস। তারপর হচ্ছে আর কি বললাম, BETWEEN, বিটুইন। এরপর কি বললাম যেন রে, অ্যামং, তাই না, অ্যামং। এরপর কি বললাম হচ্ছে তোমার হলো ইনসাইড, এরপর বললাম ইনসাইড, এই যে আরেকটা কি থ্রু, THROUGH, থ্রু। এরপর হচ্ছে তোমার আরেকটা হচ্ছে উইদিন। 8টি, এই 8টি রয়েছে ভাইয়া, 8টি। এই যে 1 2 3 4 5 6 7 8, তার মানে মধ্যে জাতীয় বোঝাইতে 8টা প্রিপোজিশন রয়েছে। সো আমি কিন্তু 8টাই ক্লিয়ার করে দিয়েছি, আশা করি আর প্রবলেম হবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। চলো আমরা এরপরে চলে যাচ্ছি, আমাদের কি রয়েছে তোমার 38 নম্বর কোশ্চেন, একটু খেয়াল করে দেখো, হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফ্যান্ট, মানে সাদা হাতি। হোয়াইট এলিফ্যান্ট, সাদা হাতি,
খবরদার, এটা তো সহজ তো স্যার, কত সহজ একটা প্রশ্ন করেছে। হোয়াইট মানে হচ্ছে সাদা, আর এলিফ্যান্ট মানে হাতি, তার মানে হোয়াইট এলিফ্যান্ট মানে হচ্ছে সাদা হাতি। হ্যাঁ, সাদা হাতি? খবরদার না, হোয়াইট এলিফ্যান্ট মানে কিন্তু সাদা হাতি না। হোয়াইট এলিফ্যান্ট মানে কি, ব্যয়বহুল কোনো বিষয়, অনেক ব্যয়বহুল, যেটা মানে দুর্লভ, পাওয়া যায় না, মানে মানুষ কিনতে পারে না এমন কিছু একটা। তো নর্মালি এটা আমি যেভাবে করে মনে রাখি আর কি, যেমন ধরো হাতি তো সাধারণত সাদা তেমন কি পাওয়া যায় ভাই? পাওয়া যায় না বললেই চলে, কালো হাতিগুলো সব পাওয়া যায়, কিন্তু সাদাটা পাওয়া যায় না বললেই চলে। তো এটা অনেক ব্যয়বহুল, সম্ভব না এরকম একটা অবস্থা। বুঝছো? আচ্ছা, ওকে, সেই ক্ষেত্রে একটু খেয়াল করো। আমরা তাহলে অ্যান এলিফ্যান্ট অফ হোয়াইট কালার, এই দেখছো পাগলা, হ্যাঁ তুমি হয়তো ভাববা যে হ্যাঁ ঠিকই তো, অ্যান এলিফ্যান্ট একটা হাতি অফ হোয়াইট কালার, সাদা রঙের একটা হাতি, তুমি তো টাস করে এটা, উড়ি বাবা, এত সহজ প্রশ্ন করেছে, ইউনিভার্সিটি কি পাগল নাকি এত সহজ প্রশ্ন করে? তুই কিন্তু বলবি এটা, হ্যাঁ এদেরকে পাগল পাইছে না, এত সহজ কোশ্চেন তোমারে দেবে, তার মানে এটা অ্যান্সার না। আ বিগ এলিফ্যান্ট মানে কি, বড় হাতি, খবরদার। আ ভেরি কস্টলি, এই দেখ, আ ভেরি কস্টলি মানে কি, অনেক অনেক ব্যয়বহুল। আর ট্রাভেলসাম পসেশন, তার মানে কিছু যেটা অনেক ব্যয়বহুল এবং ট্রাভেলস, সমস্যা জর্জরিত একটা সম্পত্তি, তথা যেগুলা তেমন একটা পাওয়া যায় না, হ্যাঁ দুর্লভ, এরকম কিছুকে বোঝানোর ক্ষেত্রে আমরা হোয়াইট এলিফ্যান্ট। সো আমরা অ্যান্সার নিব সি, অ্যালং তো প্রশ্নই আসে না। বুঝতে পেরেছেন? খবরদার এই নাম্বার অ্যান্সার কিন্তু দাগাবেন না, একদম কান পিছে দিব একটা, দুষ্টু ছেলে মেয়েরা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, চলো আমরা এরপর চলে যাচ্ছি আমাদের 39 নাম্বার আরেকটি কোশ্চেনে। এই দেখো, অনেক সহজ একটা কোশ্চেন দিয়েছি, কিন্তু আপনারা ভুল করবেন। আমি একটা সহজ কোশ্চেন দিয়েছি, কিন্তু আপনারা ভুল করবেন, নিশ্চিত থাকেন। পাস্ট পার্টিসিপল ফর্ম তথা কি V3। ভাই বলতে স্যার এই কি প্রশ্ন আসবে স্যার, আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিব, এই কি আমাদের আসবে? এই কোশ্চেনটা আমার দেখা মতে প্রায় 5 থেকে 6 বার রিপিট হয়েছে এই কোশ্চেন, 5 থেকে 6 বার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে 5 থেকে 6 বার রিপিট হয়েছে কোশ্চেন। অ্যান্সার কর, দেখি কে কে পারিস, দেখি কে কে পারে, অ্যান্সার কর। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। দেখো অনেকেই পারবে, অনেকে পারবেন। তো আমি এটা একটু ব্যাখ্যা করে দিই যে কি আসলে এটা। সেটা হচ্ছে, দেখো এই যে শেয়ারের এই পাস্ট টেন্স হচ্ছে SHARED। ওকে, আচ্ছা, এরপর আসেন SHORN, শর্ন, এটা হচ্ছে এটার V3, অথবা SHEARED, এটাও হতে পারে। তবে অপশনে যদি ভাইয়া কখনো দেখো যে তোমার এইটা আসছে V3 হিসেবে, এইটা আসছে, সেই ক্ষেত্রে এইটা নেওয়া যাবে না। এই প্যাচটার জন্যই এখানে সমস্যা করে, স্টুডেন্টরা অ্যান্সার করতে পারে না। এটা বুঝছো কথা, যে শেয়ার্ড, শর্ন অথবা শেয়ার, মানে এই শেয়ারের ইয়াটা শেয়ার্ড। ওকে, 3টা অপশন হতে পারে, কিন্তু এটার V3টা বা শর্ন এটাও হতে পারে। তবে সবচাইতে বেশি সর্বাধিক প্রচলিত হচ্ছে তোমার শর্ন, এটা অপশনে থাকা অবস্থায় এটা নেওয়া যাবে না। বুঝছেন? সেই ক্ষেত্রে আপনি যেহেতু V3 বলেছে, এটাকে নিতে পারবেন, এটা নিতে পারতেন, কিন্তু দেখেন এখানে কি আসছে, এই যে এসে বসে আছে শর্ন, তথা আমাকে অ্যান্সার এটা নিতে হবে, এটা নেওয়া যাবে না, বাকি দুটো অটো বাদ। ক্লিয়ার? বলো এখন ক্লিয়ার, বুঝতে পেরেছো কিনা? এখন ক্লিয়ার বুঝতে পেরেছো? এখন বলো তো ভাইয়া, এখন কি ক্লিয়ার বুঝতে পেরেছো? ক্লিয়ার আমরা? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। এই প্যাচটা কে কে বুঝতে পেরেছে বলো? এই প্যাচটা কি তোমরা বুঝতে পেরেছো? থ্যাংক ইউ, তাহলে সকলেই ক্লিয়ার হয়েছো, ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আসেন আমরা চলে যাচ্ছি এরপরে আরেকটি কোশ্চেন অ্যানালাইসিসে। আমাদের দেখো কি আসছে, ইন MK রাউলিংস, নাম শুনেছো? আচ্ছা, আ মাদার ইন ম্যানভিল, তোমাদের বইতে যে একটা গল্প রয়েছে, দ্য সাউন্ড অফ চপিং উড, কাটার যে একটা শব্দ ছিল, ওয়াজ সাস টেকচার,
টেক্সচার মানে কি মানে একটু কি বলে, এটা কি বলবো, তোমার গজন বিন্যাস বলে বা একটু ছন্দে ছন্দে এরকমটা কিছু একটা, দ্যাট দ্য অথর ফেল্ট লাইক, অথর অনুভব করলো। তথা ওই যে জেরি জেরি ছেলেটা যখন কাঠ কাটতেছিল, ওর কাঠ কাটার এমন একটা শব্দ, গল্পটা যদি একটু পড়লে মনে থাকার কথা তোমাদের, যে তোমার ও কাঠ যখন কাটতেছিল, কাঠ কাটার সময় এত সুন্দরভাবে ওই যে একটা কাটার যে একটা কি বলে, তোমার কি বলবো এটাকে, কি বলা যায়, ছন্দ, একটা ছন্দের ইয়াটা যে একটা সুন্দর মতো করে কাটছিল, এটার ইয়াতে সুরে সুরে লেখিকা আস্তে আস্তে কি মনে হচ্ছিল, যে আমি আস্তে আস্তে মনে হয় আমি 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 ঘুমিয়ে পড়ে যাচ্ছি, কি এরকম একটা কথা ছিল না? এই মনে পড়ে? এরকমটা একটা কিন্তু কথা ছিল। গোয়িং ব্যাক টু ওয়ার্ক, যে সে কাজে ফিরে গিয়েছিল না, এরকম ইনফরমেশন কিন্তু আমরা ওখানে পাইনি। গোয়িং টু বি কি কিছু নাই, তার মানে এটা তো হতে পারেই না। গোয়িং টু স্লিপ, লেখিকা বলছিল তার এই ছন্দের ইয়াত আমার কাছে মনে হচ্ছে আমি আস্তে 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 মনে হয় ঘুমিয়ে যাচ্ছি, এরকমটা লাগছিল, তাই না? গোয়িং অ্যাওয়ে, চলে গিয়েছিল, ফ্রম দ্য প্লেস, জায়গা থেকে লেখিকা চলে গিয়েছিল না, অ্যান্সার তাহলে কি, এই যে গোয়িং টু স্লিপ। যেমন অনেক সময় বাইরে একটা শব্দ হইলেও সে শব্দের আওয়াজটা যদি একটু ছন্দ মতো যদি হয়, এটা ছন্দ মতো যদি হয়, এটা শুনতে শুনতে এটা করতে করতে তোমার আস্তে আস্তে কোন সময় যে ঘুম চলে আসছে তুমি নিজেও এটা উপলব্ধি করতে পারো না, তাই না ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। আসেন এরপরে চলে যাচ্ছি আমরা আরেকটি কোশ্চেন, দেখি আমরা অ্যান্সার করতে পারি কিনা। Which one of the following is correct? নিচের কোনটি সঠিক, নিচের কোনটা সঠিক সেটা আমরা একটু খুঁজে বের করি, দেখি অ্যান্সার করতে পারি কিনা। পায়োনির তথা পায়োনির মেন অ্যান্ড ওমেন তথা অগ্রগামী অগ্রদূত যে সমস্ত মহিলা এবং পুরুষেরা এন্ডিউর তারা সহ্য করে টেরিবল হার্ডশিপস তথা মারাত্মক কষ্ট তারা সহ্য করে। যেমন তোমরা যারা চান্স পাবা, বিশ্ববিদ্যালয়ে ভালো করবা, তারা কিন্তু ভাইয়া মানে প্রচুর পরিমাণে তোমাকে কষ্ট করতে হবে। এই দেখো অপশন দেখে মনে হয় সবগুলা, এই দেখো সবগুলা কিন্তু একই অপশন, তথা এবং তুমি দেখো এই দেখো এই যে আসছে, তার মানে সো নেইদার, এই যে দেখতে পাচ্ছেন, তার মানে দেখেই বুঝতে পারছেন কোশ্চেনটি কোথা থেকে আসছে। হ্যাঁ, অ্যাফার্মেটিভ নেগেটিভ যে এগ্রিমেন্ট পড়েছিলেন, অ্যাফার্মেটিভ নেগেটিভ এবং এগ্রিমেন্টে যে কোশ্চেনটি পড়েছিলেন সেখান থেকে কিন্তু কোশ্চেনটি আসছে, তাই না? কোন অপশন দেখে তোমাকে কোশ্চেন বড় দেখে ঘাবড়ে যাওয়া যাবে না, কোশ্চেন অনেক বড় দেখেছো আর ঘাবড়ে গিয়েছো না, তা করা যাবে না। কোশ্চেনটা দেখেই তুমি যেন ধরতে পারো, বুঝতে পারো এটা আমাদের এগ্রিমেন্ট থেকে কোশ্চেনটি আসছে। সো দেখো এখানে এন্ডিউরড আসছে, সো তুমি এখানে কি ডু ব্যবহার করতে পারো ভাইয়া? না। সো ডিড দেয়ার চিলড্রেন যদি হইতো আমি সেটা খেয়াল করতে পারতাম। দেখেন নেইদার কি বসবে এখানে, নেইদার ডিড দ্য চিলড্রেন হয়েছে, হয়নি, এটা আমাদের তাহলে বাদ। আচ্ছা অলসো দ্য চিলড্রেন হতে পারে না। তুমি দেখো যদি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্ট যদি তোমার একটু খেয়াল মনে থাকে, যদি পড়েছো তো এই মুহূর্তে এসে যদি তুমি বলো স্যার আমি এটা পড়ি নাই, তাহলে একটু কষ্টই লাগবে এই বুড়োকালে এসে, শেষ মুহূর্তে এসে। আচ্ছা দেখো এই যে সো ডিড দেয়ার চিলড্রেন, দেখছেন এই যে সো আসছে, আমরা পড়েছিলাম না, এই যে সো কি টু আর কি রে ভাই অলসো, তাই তো? এই যে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, আর ইয়াতে কি পড়েছিলাম তোমার কি আইদার এবং নেইদার, তাই তো ভাইয়া? আইদার এবং হচ্ছে তোমার কি নেইদার, এই তো যারা পড়েছো তাদের মনে থাকার কথা। সো অ্যান্সার আমরা কোনটা নিব? ডি নাম্বারটা। ওকে ক্লিয়ার ভাইয়া? তাহলে আমরা ডি নাম্বারটা অ্যান্সার নিয়ে নিই। জি জি, সো অক্সিলারি সাবজেক্ট, সো ডিড দেয়ার চিলড্রেন। ওকে থ্যাংক ইউ এম কারিমা এ। ওকে চলেন আমরা এরপর চলে যাচ্ছি আমাদের 43 নম্বর আরেকটি কোশ্চেন কি আসছে দেখি আমরা। ফাইন্ড দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ। এই দেখেন ইনডিরেক্ট স্পিচ তথা কি রে ভাইয়া, কোথা থেকে কোশ্চেন আসছে, কোন টপিক থেকে কোশ্চেন? যখনই বলেছে ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ তথা ন্যারেশন থেকে কোশ্চেনটি আসছে। হি সেড লেট মি হ্যাভ সাম মিল্ক, সে বলল আমাকে কিছু দুধ খাইতে দাও না। আচ্ছা একটু বলছে। আচ্ছা এখন দেখো, তার মানে দেখো যদি লেট ব্যবহার হয়েছে, এখন তোমার মাথার মধ্যে একটু নিয়ে আসো ন্যারেশন। এবং আমি তোমাদেরকে বলেছিলাম ভয়েস এবং ন্যারেশনের ক্ষেত্রে তুমি কি ভাইয়া অপশন দেখবা আগে? না, অপশন আগে দেখবা না, তুমি একটু মনে মনে করে ফেলবা, এরপরে হচ্ছে এই তুমি করে যে ফলাফল পেয়েছো ওইটা অপশনের সাথে মিলা দাগাই দিবা, শেষ। ভয়েস এবং ন্যারেশনের ক্ষেত্রে এই কাজটি তোমরা অবশ্যই অবশ্যই করবা। সো দেখো এটা কি ইম্পারেটিভ থেকে আসছে, তাই না? আচ্ছা লেট মি দাও, অনুমতি চাচ্ছে, অনুমতি কিছু একটা, তাই না? সেই ক্ষেত্রে আমরা কি দিব? হ্যাঁ ওকে, তার মানে এই দাও হি উইশটা কি ভাইয়া মনে পড়ে? হি উইশড, এরপরে ইনভার্টেড কমা কি বসবে? দ্যাট বসবে। তোমরা জানো লেট কি থাকে নাকি লেট কি চলে যায়? লেটের বদলেই তোমরা মাইট আনবো। সো এই দা আই মিটা কি ফার্স্ট পারসন, কাকে দেখে পরিবর্তন? সাবজেক্ট, সাবজেক্টটা কি আছে তোমার? হি, এরপর লাগবে কি একটা মাইট, তাই তো? আচ্ছা মাইট, এরপরে হ্যাভ সাম মিল্ক, কোনো চেঞ্জ আছে? নাই, হ্যাভ সাম
এরপরে কি মিল্ক, এই দেখেন ওকে ক্লিয়ার। এখন খুঁজে দেখেন হি উইশড দ্যাট হি মাইট হ্যাভ সাম মিল্ক, কোথায় আছে? হি সেইড দ্যাট হি ওয়াট, হলো না। হি প্রেড না, এই যে হি উইশ, দেখছেন দ্যাট হি মাইট হ্যাভ সাম মিল্ক। ওকে, তাহলে বাকি একটা অপশন নিতে পারছি না, অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বারটা। ক্লিয়ার আমরা? ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনেকে দেখছি বি নাম্বার অ্যান্সার দিচ্ছ, না ভাইয়া সি নাম্বার। ওকে, আমি ব্যাখ্যা করে ক্লিয়ার করে দিয়েছি আসলে কোনটা অপশন হবে এবং কেন হবে। চলুন আমরা চলে যাচ্ছি, এরপরে হচ্ছে আমাদের 43 নম্বর আরেকটি কোশ্চেন, সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং। এই দেখো ভাইয়া, এখানে একটু খেয়াল করিও, চোখটা একটু মিলাও, একটু চোখ দিয়ে মিলায়া দেখো এখানে কি বলেছে ভাইয়া, কারেক্ট না ইনকারেক্ট, এটা একটু খেয়াল করো। এই দেখো কি চেয়েছে, কারেক্ট, কারেক্ট অর্থাৎ সঠিকটা চেয়েছে, সঠিকটা চেয়েছে ভাইয়া, সঠিকটা চেয়েছে, বেঠিকটা কিন্তু না। এই জায়গাটাতেই তোমাদের সমস্যা থাকে, তোমরা ধরতে পারো না কারেক্ট না ইনকারেক্ট চেয়েছে। আমরা একটু দেখি, এলিফ্যান্টিয়াসিস, আচ্ছা এলি ওকে ঠিক আছে, ফ্যান ঠিক আছে, টিয়াসিস ভাইয়া থিয়াসিস না টিয়াসিস, তথা এখানে এইচ লেটারটা বেশি দিয়েছে, টিয়াসিস, বাকিটুকু কিন্তু ঠিক আছে, আমরা এইচ এর জন্য নিতে পারলাম না এটা। এলি, এই দেখেন ফ্যান, ওকে এই যে টিয়া এরপরে সিস, মনে হচ্ছে ঠিক আছে। এলি ফ্যান, এই যে থিয়া না এটা তো হবে না, থিয়া এই যে এখানে আবার কি হবে, আই হবে কিন্তু ই দিয়েছে, এটাও নিতে পারলাম না। এলি ফ্যান, এই দেখেন টিয়া হবে টি আই, টি আই এ, আর এটুকু ঠিক আছে, টি আই এ হবে, এটুকু নাই। তার মানে আমরা অপশন এটা কাটতে পেরেছি, এটা কাটতে পেরেছি, এটা কাটতে পেরেছি, অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বারটা। ওকে, খেয়াল করেছেন? তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বার, অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বার। ওকে ভাইয়া, তাহলে অ্যান্সার আমাদের বি নাম্বারটা। থ্যাংক ইউ। চলেন আমরা এরপরে চলে যাচ্ছি আরেকটি প্রশ্ন, দেখি আমরা পারি কিনা। সিনোনিম সরাসরি বলেই দিয়েছে, সিনোনিম ফর হস্টিলিটি। এই দেখেন হস্টিলিটি, তাহলে আগে অর্থ জানতে হবে। সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে আগে বলেছি অর্থ জানতে হবে। হস্টিলিটি মানে কি রে ভাইয়া? শত্রুতা, তাই না? এই দেখো শত্রুতা, এই যে এনমিটি মানে তো শত্রুতা। ওকে, এনমিটি মানে কি? শত্রুতা। ক্রুয়েলটি মানে কি? নিষ্ঠুরতা, নিষ্ঠুরতা। ওকে, হসপিটালিটি মানে হচ্ছে আতিথেয়তা, আতিথেয়তা। ফ্রেন্ডশিপ মানে কি? বন্ধুত্ব, এ তো তুমি জানো, তাই না? ওকে, এখন দেখো তাহলে অ্যান্সার কোনটা নিবা? ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে এনমিটি, তাই না? ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে কি তোমার বলো? এনমিটি। কেন? কারণ হস্টিলিটি মানে শত্রুতা, চেয়েছো আমার সিনোনিম, তো শত্রুতাটা ইংরেজি পেয়ে গিয়েছে, সো অ্যান্সার এনমিটি। ওকে, ক্লিয়ার। তাহলে 45 নাম্বার অনসারও আমরা ক্লিয়ার হয়ে, চলো এরপর চলে যাচ্ছি আমরা 46 নাম্বার প্রশ্নের মধ্যে। ইউ মাস্ট মিট, তুমি অবশ্যই সাক্ষাৎ করবে, সম্পর্ক, এখানে সাক্ষাৎ মিন্স সম্পর্ক গড়ে তোলা, সম্পর্ক। আ বুক অ্যাজ আ, তার মানে একটা বইয়ের সাথে, একটা বইয়ের সাথে তুমি কেমন সম্পর্ক গড়ে উঠবে, এটা তোমার আইকিউ, ইংলিশ বাট আইকিউ রিলেটেড কোশ্চেন। এটা নট অনলি গ্রামার, নট অনলি গ্রামার, এটা হচ্ছে একটা কি ইংলিশের আইকিউ রিলেটেড কিছু কোশ্চেন। প্রতি বছরই ঢাবি দেখবা একটা বা দুইটা কোশ্চেন, হ্যাঁ এরকমটা দিয়ে থাকে, মিনিং, মিনিং এবং আইকিউ বেসড কোশ্চেন। নট অনলি ঢাবি, তোমার রাবি, চবি, জাবি, গুচ্ছ সব জায়গাগুলিতে এরকম একটা দুইটা কোশ্চেন তোমাকে এইরকম কিছু দিয়ে দেয়, ফিল ইন দ্য গ্যাপস, এবং পরিস্থিতি বিবেচনায় শূন্য স্থান তোমাকে পূরণ করতে হবে। সো বি সিরিয়াস, বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে বইকে আমরা কি বানাবো? টিচার? নো, বইকে আমরা কি বানাবো? সম্ভবত ফ্রেন্ড। বইকে সবসময় ফ্রেন্ড বানাইতে, নট পার্টনার, না কম্পেনিয়ন, এটাও বলা যায় তবে 100% না। পার্টনারের মধ্যে আমরা কিছুটা অ্যান্সার খুঁজে পাই, কম্পেনিয়নের মধ্যে আমরা কিছুটা অ্যান্সার খুঁজে পাই। ধরো পার্টনারের মধ্যে আমরা মোটামুটি 60% অ্যান্সার খুঁজে পাই, কম্পেনিয়ন এর মধ্যে আমরা 80% অ্যান্সার খুঁজে পাই, আর এটার মধ্যে আমরা 100% অ্যান্সার খুঁজে পাই। সো আমরা অ্যান্সার এই জায়গাটিতে তুলনা বেজ আমরা ফ্রেন্ড অ্যান্সার নিয়ে নিব, কারণ বইকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করব। যদি তুমি জেনে থাকো তো ভালো, আর জেনে না থাকলে আজকে জেনে নাও যে বইকে আমরা সবসময় বন্ধুর মতো গ্রহণ করব। ওকে, বই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বন্ধু। হ্যাঁ, বুক ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড, বুক ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড। ওকে, সো আমরা অ্যান্সার নিব ফ্রেন্ড। চলো আমরা এরপর চলে যাচ্ছি, আমাদের আরেকটি কোশ্চেন কি রয়েছে, 47 নাম্বার কোশ্চেন, আমরা একটু খেয়াল করব। ইট প্রোক্লেমেন্ট, প্রোক্লেমেন্ট শব্দের অর্থ কি? প্রচার করা। হ্যাঁ, প্রচার করা, তাহলে ইট প্রোক্লেমেন্ট, এটা প্রচার করেছিল। ইটস ভ্যালু, এটা যে মূল্য, এটার মূল্য প্রচার করেছিল ড্যাশ সাবস্টেন্স। কি তাহলে কি? ইন সাবস্টেন্স
অন সাবস্টেন্স, বাই সাবস্টেন্স নাকি আপ সাবস্টেন্স? সাবস্টেন্স মানে এখানে আমরা যদিও সাবস্টেন্স মানে আমরা পদার্থ বুঝি, কিন্তু এই জায়গাটিতে দেখো ইট প্রোক্লেম ইটস ভ্যালু দ্যাট সাবস্টেন্স, এটা তার এখানে সাবস্টেন্স মানে আমরা বলতে পারি যে দ্রব্য ধরবো, দ্রব্য বা আমরা বলতে পারি জিনিস, হ্যাঁ এই বিষয়গুলিকে ধরবো। প্রোডাক্ট যাকে আমরা আরো যদি ইংলিশে বলি যদি প্রোডাক্ট, ওকে আমরা প্রোডাক্ট খেয়াল করব, তথা প্রোডাক্টের দ্বারা সে তার ভ্যালু প্রচার করেছিল প্রোডাক্টের দ্বারা, প্রোডাক্টের দ্বারা, জিনিসের দ্বারা, দ্রব্যের দ্বারা। তো দ্বারা অর্থে কি আমরা ইন নিব? নো। অন নিব? নো। বাই হ্যাঁ বাই নিব আমরা, আফটাও নিব না। সো অ্যান্সার আমরা কি নিচ্ছি? ডি নাম্বারটা। ক্লিয়ার ভাইয়া? ওকে ওকে ওকে। অনুচ্ছেদে পড়েছিলাম, হ্যাঁ ভাইয়া কোশ্চেন কোথা থেকে আসছে, কেমনে আসছে একটু খেয়াল করতে হবে যে স্যার কোন ক্যাটাগরি কোশ্চেন গুলা টেনেছে। আমি যে তোমাকে 300 এমসিকিউ দিব ভাইয়া, এই 300 এমসিকিউ অ্যানালাইসিস করে যাও, ইনশাআল্লাহ সামনে তোমার যে পরীক্ষাগুলি আছে অনেক ভালো করবা, অনেক ভালো করবা। তবে অবশ্যই অবশ্যই তোমাকে বুঝে বুঝে খেয়াল করে দেখো, আমি গ্রামারও বুঝাচ্ছি আবার অর্থটাও কিন্তু বুঝাচ্ছি। এবং অলরেডি তোমরা তো এখন আর বাচ্চা নাই, এখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন শেষের দিকে, এখন পরীক্ষার সময় অলরেডি অনেক ক্লাস করেছো, অনেক কোশ্চেন অ্যানালাইসিস করেছো, বারবার তোমরা দেখতে পেয়েছো। শুধুই কি গ্রামারের উপর নির্ভর করে কি তুমি সব প্রশ্নের অ্যান্সার করতে পারো? পারো না ভাইয়া। তোমাকে বলা চলে অধিকাংশই অর্থের উপরে নির্ভর করতে হয়। গ্রামার জানতে হবে, সাথে সাথে অর্থ অর্থ অর্থ। আর আমি বারবার এই কথা তোমাদেরকে বলি যে যত বেশি অর্থ ক্লিয়ার করতে পারবে তার তত বেশি গ্রামার গুলা সহজ হবে, সলভ করতে পারবে, ভালো রেজাল্ট অর্জন করতে পারবে। সো বি সিরিয়াস মিনিং। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কারণ তোমার সবচাইতে আতঙ্ক, তোমার সবচাইতে ঝামেলা, তোমার সবচাইতে আটকায় দেবে এই ইংলিশ, বুঝছো? এই ইংলিশ আটকাই দিবে, এই ইংলিশ তোমাকে আটকাই দিবে। সারাটা জীবন আটকাইছে তোমার ইংলিশ, এখনো সামনে আটকাবে তোমার ইংলিশ। সো ইংলিশটা নিয়ে পড়ে থাকো, ইংলিশটা নিয়ে অ্যানালাইসিস করো, ভালো করতে পারবা ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, চলো আমরা এরপর চলে যাচ্ছি। আমরা 48 নম্বর আরেকটি কোশ্চেন, এই দেখো সিঙ্গার আর হচ্ছে কোরাস, তথা এটা কোথা থেকে, এটা দেখলে হয়তো বুঝো তোমরা কি অ্যানালজি থেকে কোশ্চেন আসছে, তাই না? এটা কি কোথা থেকে আসছে? অ্যানালজি, অ্যানালজি থেকে কোশ্চেন। অ্যানালজি তো জানো রিলেশনের কিছু বিষয়। অ্যানালজি মিন্স আমরা রিলেশনকে বুঝবো, সম্পর্কের জায়গাগুলা। যেমন দেখো, আর এই যে সিঙ্গার, সিঙ্গার মানে কি আমরা জানি কি গায়ক, তাই না? সিঙ্গার মানে গায়ক। আর কোরাস মানে কি গায়কের যে দল, গায়কের মানে আমি একজন সিঙ্গার, তুমি একজন সিঙ্গার, সে আরেকজন সিঙ্গার, ও আরেকজন সিঙ্গার, একজন সিঙ্গার আছে, এই সবাই মিলে কি হয়? কোরাস হয়, কোরাস হয়। গায়কের দলকে কোরাস বলে। ওকে, আচ্ছা এখন দেখো আর্কিটেক্ট, আর্কিটেক্ট মানে কি ভাইয়া? স্থপতি, স্থপতি। আর ব্লুপ্রিন্ট মানে কি? প্রতিচ্ছবি। মানে স্থপতি যা আঁকে প্রতিচ্ছবি, এই কি তোমার সিঙ্গারের সাথে কোরাস মিললো? তথা অনেকগুলা আর্কিটেক্টের সম্মিলিত নাম যদি ব্লুপ্রিন্ট হতো তাহলে এখানে এটা কিন্তু মিলতো, তা তো হচ্ছে না, তাই না? সো আমরা এ নাম্বার অপশন কিন্তু নিতে পারছি না। আচ্ছা এরপর দেখো অলর, অলর এটা একটা নাম, এটা একটা নাম, বুঝছো? এটা ধরো একটা কোম্পানির বা একটা প্রকাশকের নাম। এটা পাবলিশার, পাবলিশার মানে কি? প্রকাশক। তার নাম আর প্রকাশক মিললো ভাইয়া? নামের নামের সম্মিলিত রূপকে আমরা প্রকাশক বলি না। সো আমরা এটাও অপশনে নিতে পারছি না। তুমি দেখো যে অ্যানালজিটা আমি কিভাবে সলভ করছি, অ্যানালজিটা কিভাবে সলভ করছি একটু খেয়াল করতে হবে তোমাকে। আচ্ছা এরপর আসো অ্যাক্টর, অ্যাক্টর মানে কি? অ্যাক্টর তো অ্যাক্টরই আমরা বলি, তাই না? আচ্ছা অভিনেতা। আচ্ছা কাস্ট, হ্যাঁ অ্যাক্টরের দলকে কাস্ট বলে, লিখে রাখতে পারো, না জানা থাকলে লিখে রাখো। অ্যাক্টর এর দলকে, অনেকগুলা অ্যাক্টর অভিনেতা মিলে একত্রে একসাথে হয়ে যায় একটা কাস্ট। দেখো তো ভাইয়া, অনেকগুলা সিঙ্গারের সম্মিলিত কি? কোরাস। তাহলে অনেকগুলা অ্যাক্টর এর সম্মিলিত হচ্ছে কি? কাস্ট। আমরা এটা কিন্তু অ্যান্সার মনে হচ্ছে নিতে পারি, তবে আগেই অপশন গোল করা যাবে না, নিচের অপশনটা খেয়াল করো। আচ্ছা টিচার, স্টুডেন্ট, অনেকগুলা টিচারের সম্মিলিত কি? স্টুডেন্ট। এই বেটা এটা বলা যায়? যায় না। সো আমি এটাও নিতে পারছি না। সো অ্যান্সার কি নিব? সি নাম্বার। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ অ্যাক্টর কস্ট হবে। ওকে থ্যাংক ইউ। কে অ্যান্সার দিয়েছো? আনিশা অনু, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। সকলে অ্যান্সার করবা, হ্যাঁ সকলেই অ্যান্সার করবা, সকলে। আমি তো আগেই বলেছি, আমি কিন্তু আগেই তোমাদেরকে বলেছি, এটা কিন্তু তোমার হচ্ছে এই লাইভ ক্লাসগুলো তুমি খেয়াল করবা হচ্ছে যে তুমি নিজে নিজে এক্সাম দিচ্ছ, কেমন যেন তুমি এক্সাম দিচ্ছ, বুঝছো ভাইয়া? কেমন যেন তুমি এক্সাম দিচ্ছ, এটা মাথায় রাখবা যে এটা হচ্ছে আমি এক্সাম দিচ্ছি। বুঝতে পেরেছেন? ওকে থ্যাংক ইউ সো মাচ। আসেন এরপর চলে যাচ্ছি আমাদের 49 নাম্বার কোশ্চেনের মধ্যে, দেখি কি আসছে।
দ্য অ্যান্টোনিম অফ স্কারসিটি, একটু খেয়াল করো, দ্য অ্যান্টোনিম অফ স্কারসিটি, অ্যান্সার করো তো, দেখি পারো কিনা, অ্যান্সার করো, দেখি পারো কিনা, অ্যান্সার করতে হবে, সকলেই অ্যান্সার করার চেষ্টা করো ভাইয়া। স্কারসিটি, তোমরা জানো স্কারসিটি শব্দের অর্থ কি বলতো? অভাব। তথা আমি তো আগেই বললাম, যখন তুমি সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে চলে আসবে, সিনোনিম অ্যান্টোনিম অ্যানালজি, এগুলো তোমাকে আগে অর্থগুলো বুঝতে হবে, যে যত বেশি অর্থ বুঝবে সে তত বেশি পারবে। এই দেখো কার্স, কার্স মানে কি রে ভাইয়া? শক্তি, সাহস বা উৎসাহ বলতে পারি আমরা, হ্যাঁ কার্স আমরা কি উৎসাহ বলতে পারো, ওকে। আবার কার্স মানে শক্তি, হ্যাঁ ইনকার্স মানে তো, আচ্ছা এটা কার্স কি বলবো, শক্তি বল, শক্তি নাও, ওকে। ইনকার্স মানে হলো উৎসাহ, আচ্ছা হইলো। অ্যাবান্ডেন্স মানে হচ্ছে কি তোমার প্রচুর, তাই না ভাইয়া? আচ্ছা বোনাফিট, বোনাফিট মানে হচ্ছে তোমার সৎ, সৎ বলতে পারো, অথবা তোমার কি বলে এই সৎ জাতীয় কিছু, এটাকে বোনাফিট বলা হয়। এটা একটা ল্যাটিন শব্দ আর কি, এটা নর্মালি ডিকশনারিতে তোমরা পাবা না, এটা একটা একটু ডিপলি একটা ওয়ার্ড। আচ্ছা তারপরে পার্টিনেন্ট, পার্টিনেন্ট মানে হচ্ছে তোমার, এটাও কি বুঝায়? হচ্ছে তোমার এটা ওই যে কি বলে, হলো তোমার, আরে কি বলে, আর ভুলে গেলাম পার্টিনেন্ট শব্দটা তো দূর করে, কি ভুলে গেছি রে ভাই, আমার মনে নাই। স্থায়ী না কি জন্য এরকম কিছু একটা অর্থ হয়তো বা হবে, আমার মনে নাই, তোমরা কেউ পারো? ভুলে গেছি, ভুলে গেছি পার্টিনেন্ট শব্দের অর্থ। পার্টিনেন্ট প্রাসঙ্গিক মনে হতে পারে, তাই না? প্রাসঙ্গিক সম্ভব, আমার যতদূর মনে পড়ে সম্ভবত প্রাসঙ্গিক, হ্যাঁ তোমরা এটা তাও দেখে নিও একটু, হ্যাঁ ভাইয়া। আচ্ছা ওকে, এখন দেখো তো তাহলে কি চেয়েছে? অ্যান্টোনিম চেয়েছে ভাইয়া, অ্যান্টোনিম চেয়েছে। এখন দেখো তো অ্যান্টোনিম, অ্যান্টোনিম তাহলে আমরা কোনটা নিতে পারি রে? এই যে তাহলে এটা কি অভাব, আর এই যে অ্যাবান্ডেন্স তো প্রচুর, তাহলে অ্যান্সার কি বি নিতে পারি না? তোমরা বলে অ্যান্সার, হ্যাঁ হ্যাঁ এই যে অ্যান্সার, ওকে ফয়সাল আহমেদ ভুইয়া লিখে দিয়েছে প্রাসঙ্গিক, এই যে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, আমি একটু ভুলে গিয়েছিলাম। ওকে তাহলে আমরা দেখো অ্যাবান্ডেন্স, তাই না? অ্যাবান্ডেন্স মানে প্রচুর, সো অ্যান্সার নিচ্ছে আমরা বি নাম্বারটা। ওকে চলো আমরা এরপর চলে যাচ্ছি, আমরা সেঞ্চুরি কি হাফ সেঞ্চুরি করতে যাচ্ছি, আমরা হাফ সেঞ্চুরি করতে যাচ্ছি। এই দেখো সিনোনিম, সিনোনিম চেয়েছে, কার কার সিনোনিম চেয়েছে? ভিজিল্যান্ট, ভিজিল্যান্টের সিনোনিম চেয়েছে। ভিজিল্যান্ট তো বুঝো, ভিজিল্যান্ট, ভিজিল্যান্ট মানে কি? সতর্ক বা মনোযোগী, সতর্ক বা মনোযোগী, ওকে ভাইয়া, ওকে সতর্ক বা মনোযোগী। এই দেখো টায়ার্ড, টায়ার্ড মতো বুঝি আমরা কি রে ভাই? ক্লান্ত, তাই না? টায়ার্ড মানে কি? ক্লান্ত। আচ্ছা এরপর হচ্ছে তোমার ফিকল, ফিকল মানে কি? ছলনা, হ্যাঁ ইয়া করা, সলসতরি, এগুলা। উইকড তো বুঝো দুষ্টু, দুষ্টু উইকড। আচ্ছা ওয়াচফুল মানে কি? সতর্ক, সতর্ক বা মনোযোগী। কি চেয়েছে? সিনোনিম। ও বাহ, এই যে অ্যান্সার তো পেয়ে গেলাম আমরা, তাই না ভাইয়া? অ্যান্সার তাহলে আমরা পেয়ে গেলাম, হচ্ছে অ্যান্সার হচ্ছে আমাদের ডি নাম্বারটা, তাই না ভাইয়া? ওকে থ্যাংক ইউ সো মাচ, সকলে অ্যান্সার করে দিয়েছো ডি, ডি। ওকে আসেন এরপর আমি আর একটা কোশ্চেন অ্যান্সার করাবো আজকে, এরপরে আর আমারে বলিস না, আমি সমস্যা নাই ভাইয়া। আমি একদম পুরো 300 কোশ্চেনই তোদের অ্যানালাইসিস করিয়ে দেবো, আরো অনেক অনেক কিছু করাবো। দোয়া করিস যেন আল্লাহ তাআলা আমার পেজটাকে যেন ঠিকঠাক রাখে, আমার শরীরকে যেন সুস্থ রাখে, মানসিক অবস্থাটা যেন ভালো থাকে। ইনশাআল্লাহ আছি তোদের সাথে, হ্যাঁ তোরা প্রাইভেট ব্যাচের হোক বা ফ্রিতে হোক চেষ্টা করবে ইনশাআল্লাহ। তোমরা মানবিকের স্টুডেন্ট হও বা কমার্সের স্টুডেন্ট হও, যে যেখানেই পরীক্ষা দাও না কেন, ইনশাআল্লাহ ইংলিশের সর্বোচ্চ হেল্প আমি করবো ইনশাআল্লাহ, আমি করবো ইনশাআল্লাহ। এবং আমাদের অন্যান্য স্যারেরা, তোমাদের অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলি রয়েছে, সর্বোচ্চ সহযোগিতা আমাদের টিম থেকে তোমরা পাবা ইনশাআল্লাহ ভাইয়া, ঠিক আছে? ওকে চলো আমরা লাস্টে আরেকটি কোশ্চেন। ওকে আসো দেখো কি আসছে, ইট কস্ট অ্যাবাউট টাকা 50 টু হ্যাভ আ টুথ। এই দেখো হ্যাভ আসছে, একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, এই দেখো হ্যাভ আসছে, এরপর কি টুথ আসছে। আমরা দেখো কোশ্চেনটা দেখার আগে আগে আমি তোমাদের কাছে একটু জানতে চাই, বলো তো এটা কোন টপিক থেকে কোশ্চেন আসছে একটু বলো। কারণ এই টপিক থেকে প্রতি বছর কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেন পড়েই থাকে, বলো এটা কোন টপিক থেকে আসছে, আমি আগে এটা জানতে চাই। বলো আগে বলো তো ভাইয়া, আমাকে একটু টপিক বলো, আমাকে একটু টপিক বলো, তোমরা তোমরা একটু আমাকে টপিক বলো যে এটা কোন টপিক থেকে কোশ্চেনটি আসছে, একটু বলো তো ভাইয়া। বলো কোন টপিক থেকে আসছে? আমি অ্যান্সার চাচ্ছি, আমি টপিক চাচ্ছি। ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। পজিটিভ ভার্ব, তাই না? এটা কোশ্চেনটা আসছে কি রে ভাইয়া? কথা থেকে পজিটিভ ভার্ব থেকে কোশ্চেনটি আসছে, মাশাআল্লাহ থ্যাংক ইউ। তোমরা জানো পজিটিভ ভার্বে 5টি ওয়ার্ড শব্দ ব্যবহৃত হয়, কি কি? মেকলেট, তারপরে কি তোমার হ্যাভ গেট, এই তো হ্যাভ গেট, এরপরে কি হেল্প, তোমাদেরকে শর্টকাটে আমি শিখিয়ে দিয়েছিলাম। মেকলেট এরপরে ব্যক্তি বস্তু যাই আসুক না কেন ভার্বে কি দিব? বেস ফর্ম দিব, তাই না ভাইয়া? কত সহজে একদম শিখিয়েছিলাম। বলেছিলাম হ্যাভ গেটের ক্ষেত্রে যদি বস্তু হয়, বস্তু হইলে কি দিব আমরা? V3 দিব, তাই তো। আর ব্যক্তি হইলে, যদি ব্যক্তি হয়
যদি ব্যক্তি হয় কি দিব, হ্যাভ এর পরে দিব V1 আর এটার পরে দিব 2 প্লাস V1, এই তো ভাইয়া। আচ্ছা, আর হেল্পের ক্ষেত্রে কি V1 2 প্লাস V1 দুইটাই হতে পারে। এখন কি আসছে, হ্যাভ, হ্যাভের ট্রুথ। এখন বলো ট্রুথটা কি ব্যক্তি না বস্তু? কার মধ্যে ধরবো? খেলা কিন্তু এখানে জমবে। এখন বলো দেখি কে কি পারে। এই ট্রুথটাকে আমরা ব্যক্তি ধরবো না বস্তু ধরবো? এই জিনিসটা আগে যদি কেউ না বলতে পারে তার অ্যান্সার কিন্তু ভুল হবে। বলো এখন, বলো তো ভাইয়া এটাকে কি বলবা? এটাকে কি বলবো? বলো বলো বলো। থ্যাংক ইউ যারা বলেছো বস্তু, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারপর এটা হচ্ছে ডেফিনেটলি কি ধরবো আমরা? বস্তু ধরবো। একটা কথা তোমরা নোট ডাউন করে লিখে রাখো, হয়তো অনেকে জানো অনেকে জানো না, যারা আমার প্রাইভেট ব্যাচে ছিল তারা হয়তো কম বেশি সকলেই জানো, আর যারা হয়তো জানো না লিখে রাখো যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলিকে আমরা বস্তু হিসেবে কল্পনা করব, ব্যক্তি না। ব্যক্তিরা, আমার হাত আমি বস্তু ধরবো, হ্যাঁ, আমার কান আমি বস্তু ধরবো, আমার পা আমি বস্তু হিসেবে ধরবো। তত এক কথায় তুমি লিখে রাখো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে আমরা বস্তু হিসেবে কল্পনা করবো। ওকে, আচ্ছা লিখছেন ভাইয়া? যদি বস্তু বুঝে থাকো তাহলে তার মানে হ্যাভের পরে বস্তু হলে কি দিতে হবে? V3। তথা এখানে আমাদের V3টা হচ্ছে চাহিদা। তো চাহিদা দেখেন, তাহলে এটা আইএনজি হলো না, এটাও হলো না, এটাও হলো, অ্যান্সার কি সি অটোমেটিক্যালি। বুঝতে পেরেছি ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এখন বলো, এতক্ষণ পর্যন্ত যতগুলা কোশ্চেন অ্যানালাইসিস করাইলাম, সত্য কথা বলবা, একদম মানে ক্লিয়ার কাটসাট কথা বলবা। এতক্ষণ পর্যন্ত যে কয়েকটা কোশ্চেন আমি অ্যানালাইসিস করাইলাম, এই টোটাল কোশ্চেনগুলি তোমরা কে কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছো একটু আমাকে বলো। আমি যতগুলা কোশ্চেন বুঝিয়েছি, আমি যতগুলি কোশ্চেন তোমাদেরকে বুঝিয়েছি, বলো সত্য কথা বলো যে তোমরা কে কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছো। একদম সত্য একটা রিভিউ দাও আমাকে ভাইয়া, একদম সত্য একটা কথা, মিথ্যা কথা বলবো না, একদম মিথ্যা কথা বলবো না। তুমি যদি না বুঝে থাকো, স্যার আমি একটাও বুঝি নেই, আমি একটাও বুঝি নেই, একদম সত্য কথাটা জাস্ট তুমি তুলে ধরো। ওকে, আলহামদুলিল্লাহ, একদম দেখতে পাচ্ছি লিবন ইসলাম 100%। আলহামদুলিল্লাহ, মিথ্যা কথা বলা যাবে না ভাইয়া, মিথ্যা কথা বলবা না যে আমি 100% বলে দিই স্যার আমারে মানে একটা বাহবা দিবে। খবরদার, এই সমস্ত কথাই বাহবা নেওয়ার জন্য বলবা না, সত্য যা তা বলবা। সব পেরেছি স্যার, আলহামদুলিল্লাহ সব ক্লিয়ার, আলহামদুলিল্লাহ 100% স্যার, আলহামদুলিল্লাহ রিভিউ হয়েছে, আবার ধন্যবাদ, 100% ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তার মানে মাশাআল্লাহ, এটা ভালো লাগলো যে না মোটামুটি প্রায় অধিকাংশই 100% ক্লিয়ার হয়েছে। আসলে বাস্তবতা কি জানো, তোমাদের অধিকাংশেরই সমস্যা হচ্ছে আমি ক্লিয়ার করে দিলে দেখো সব ক্লিয়ার, তাই না? আমি ক্লিয়ার করে দিলে সব ক্লিয়ার হয়, আমি ক্লিয়ার না করলে মনে হয় যে পারি না, মনে হয় যে বুঝি না, এটা কেমন কি জন্য হবে, তাই না? এরকমটা মনে হয়। বুঝি আমি, এটা সমস্যা নাই, এই জন্য আমি আছি ভাইয়া, আমি আছি তোমাদের সাথে, লেগে থাকবো 100তে 100। তোমরাও লেগে থাকো, চেষ্টা করো ইনশাল্লাহ। ওকে ভাইয়া, ঠিক আছে, ভালো থেকো, দোয়া করিও। আজকে আমরা এখানেই তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে কিন্তু, যেতে এখন পেজ ঠিক হয়ে গিয়েছে, আর তোমরা তো আছোই ইনশাল্লাহ। তবে তোমাদের কাছে, সকলের কাছে অনুরোধ, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে ভাইয়া, অনেকেই আছে যারা অফলাইনে কোচিং করেছে, এখানে ওখানে কোচিং করেছে, কিন্তু এখন একটু দোদুল্যমান অবস্থায় আছে, ছোটাছুটি করছে এখানে ওখানে, কিন্তু আসলে আস্থার একটা জায়গা পাচ্ছে না। তাদেরকে একটু আমাদের প্রাইভেট ব্যাচের কথা বলার দরকার নাই, অন্তত বলি যে স্যাররা তো ক্লাস নিচ্ছে, আমাদের তো আমরা সব স্যারেরা আমরা ক্লাস নিচ্ছি, তোর যতগুলা সাবজেক্ট, তো বাংলা, ইংলিশ, জিকে, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, সবগুলা সাবজেক্টের ক্লাস আমরা নিচ্ছি। তোমরা মানবিক এবং কমার্সের যারাই আছো সবার জন্য তো ক্লাস নিচ্ছি আমরা, আমাদের পেজ থেকে ফ্রি ক্লাস নিচ্ছি, তাই না? সুতরাং তোমরা যারা আছো, তোমরা ভাইয়া ধুমায়া ওদেরকে বলো যত এই ক্লাসগুলো কর, তাহলে ভালো করতে পারবি, ঠিক আছে ভাইয়া? অন্তত শেষ মুহূর্তে এসে হলেও বন্ধু বান্ধবীকে যদি একটু উপকার করো ভাই, এইখানে কি কৃপণতা করিও না, তোমার বন্ধু তো, একটু বলো না ওর একটু উপকার হোক না। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ভালো থেকো, দোয়া করি। আজকে আমি তাহলে এখানে বিদায় নিব। তাহলে তোমাদের সমস্ত ফ্রেন্ড সার্কেল যারা আছে সকলকে জানিয়ে দিবা যে স্যাররা যেহেতু ফ্রি ক্লাস কম বেশি নিচ্ছে, তোরা চাইলে ক্লাসগুলো করতে পারিস, হ্যাঁ, তোরা চাইলে ক্লাসগুলো করতে পারিস যেন তোদের উপকার হয়, ঠিক আছে ভাইয়া? ওকে, আজকে এখানে বিদায় নিব। আর আজকে যদিও মন মানসিকতা ভালো থাকলে আমি আরো অনেক ক্লাস নিতাম,
মোটামুটি একটু ঠিক হয়েছে, দোয়া করিও, সমস্যা নেই, ম্যারাথন ক্লাস টানবো ইনশাআল্লাহ। একটানে দেখবা যে একদিনেই 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা পর্যন্ত ক্লাস টানবো। আমার অনেকগুলা প্ল্যান আছে তোমাদেরকে ফ্রিতে, আমি অনেক কিছু দিতে চাচ্ছি, কারণ দেখা যাচ্ছে অনেকেই আছে যে টাকার অভাবে আমাদের ব্যাচগুলিতে ভর্তি হতে পারে না। তো সকলের জন্য উপকার হোক, হ্যাঁ, অন্তত দিন শেষে জাতীয় সমস্যা তো ইংলিশ, এজন্য ইংলিশ নিয়ে একটু সহযোগিতা করার চেষ্টা তোমাদের জন্য করবো। সুতরাং তোমরা নিজেরা থাকবা ক্লাসে, প্রত্যেকটা ক্লাসে, আর ফ্রেন্ড সার্কেলদেরকেও জানিয়ে দিবা যে স্যাররা ক্লাস নিচ্ছে, তোমরা একটু ক্লাসগুলো করো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।